গরম খিচুড়ি চুলার উপরে থাকলে যেমন টকবক টকবক করে, তেলগুলো ফুটন্ত হয়ে এত গরম হয়ে টকবক টকবক করছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে দুইজন সাথী আনছে, মনে আসেনি? দুইজন থেকে একজনকে বলতেছেন তাকে টেনে নিয়ে ওই ফুটন্ত গরম তেলের কড়াইয়ের ভিতরে ফেলে দাও। রোম সম্রাট এত বড় কড়াই চড়ালেন, বলতেছেন আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে থেকে দুইজন থেকে একজনকে নিয়ে ওই ফুটন্ত তেলের মধ্যে ফেলে দাও। সাথে সাথে অর্ডার অনুযায়ী আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে একজন সাহাবীকে নিয়ে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিল। মুসলমান ইমানদার, শোনা যত সহজ, বাস্তবতা অনুধাবন করা কিন্তু অনেক কঠিন। চিন্তা করেন, একটা ফুটন্ত তেলের মধ্যে একটা মানুষকে ফেলে দিল, সাথে সাথে লোকটা পুরা ভাজা হয়ে ভেসে উঠলো, হাড্ডিগুলো গোস্তগুলো পুরা সব ভাজা ফ্রাই হয়ে গেল। এত পরিমাণ পুরা জ্বালা যন্ত্রণা কষ্ট কেমন সেটা আপনি যদি অনুধাবন করেন বুঝতে পারবেন। যেটা সম্মুখীন হয় সে যেই পরিমাণ বুঝে কষ্ট, আমি আর আপনি শুনে কিন্তু এই পরিমাণ কষ্ট বুঝতে পারবো না। মুসলমান ইমানদার কত কষ্ট করে ঈমানের পরীক্ষা তারা দিয়েছেন, কেমন ঈমান তারা বানাইছেন। আল্লাহ এই জন্যই বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমানদাররা তাদের মতো ঈমান তোমরা আনো, তাহলে সেই ঈমান দিয়ে তোমরা 10 দুনিয়ার সমান জান্নাত পাবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে একজনকে যখন ফেলে দিল, চোখের সামনে জ্বলে পুড়ে তেলের মধ্যে একবারে ভাজা হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিলেন, আর কাঁদতেছেন, আহারে ঈমানের জন্য এত বড় পরীক্ষা চলতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলতেছেন, এখনো সময় আছে আব্দুল্লাহ, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও, আমার ধর্ম গ্রহণ করে নাও আব্দুল্লাহ, এখনো সুযোগ রয়েছে, তোমাকে আমি ক্ষমা করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, বাদশা, আগেও যেই কথা বলেছি এখনো সেই কথা, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা মরে গেলেও কখনো ঈমান আমি ছাড়তে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন আগের মতো ডিক্লার দিলেন, তার সাথী দ্বিতীয় জনকে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। দ্বিতীয় জনকেও টেনে হেঁচড়ে নিয়ে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিল। দ্বিতীয় জন সাহাবী, তিনিও ঈমানের পরীক্ষায় বিজয় লাভ করে শাহাদাতের অমীয় সুধা পান করে তেলের কড়াইয়ের মধ্যে ভাজা হয়ে আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছে গেলেন। চোখের সামনে দুইটা সাথী ফুটন্ত হয়ে ফুটন্ত তেলের মধ্যে শহীদ হয়ে গেলেন। 3 নম্বর আব্দুল্লাহ ইবনে হুযাফার পালা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছেন, হে আব্দুল্লাহ, প্রস্তাব গ্রহণ করবে নাকি বলো, নাকি আগুনের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে পড়বে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমি আমার ঈমান ছাড়বো না, প্রয়োজনে ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে আমি লাফ দিব, তবু আমি ঈমান ছাড়বো না। মুসলমান ইমানদার কেমন ইমানদার ছিলেন খুব ভালো করে বুঝেন। নির্দেশ হলো, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন দুইজন সাথী দুই পাশ দিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছে, ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে দুইজন সাথী চলে গেল, শাহাদাতের অমীয় সুধা যারা পান করলেন। তৃতীয় জন আব্দুল্লাহ ইবনে হুযাফা, তিনিও তাদের সঙ্গী হওয়ার জন্য নির্দেশ হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে যাও, ফুটন্ত কড়াইয়ের মধ্যে তাকে ফেলে দাও। মুসলমান খুব ভালো করে বুঝেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন দুইজন দুই পাশে হাত ধরে যখন তেলের কড়াইয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ দিয়ে টপ টপ করে কান্না করে পানি ছেড়ে দিয়েছেন। দুই পাশের দুইজন সাথী দেখে তারা ভাবতেছেন, হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুর ভয়ে কান্না করতেছেন। বাদশার কাছে খবরটা পৌঁছে দিলেন। বাদশা মনে হয় এই মুহূর্তে প্রস্তাব দিলে সে গ্রহণ করবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করতেছে, মনে হয় মৃত্যুর ভয় তার মধ্যে প্রবেশ করছে। আপনি এখন প্রস্তাব দেন, মনে হয় গ্রহণ করে নিবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার খবর যখন বাদশার কানে গেল, বাদশা বলল, ওরে ফিরায় নিয়ে আস। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আবার বাদশা দরবারে নিয়ে গেল। বাদশা বলতেছেন, আব্দুল্লাহ, আমি আগেই তো বলেছিলাম, এখন মনে হয় মৃত্যুর ভয় ঢুকছে, তবে আব্দুল্লাহ এখনো সুযোগ আছে, তুমি যদি ইসলামটা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দিয়ে আমার ধর্ম গ্রহণ করো, তবে আমি এখনো তোমাকে ক্ষমা করে দিব। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা কোরআনে কারীমের
আয়াতে কারিমার মধ্যে কি বলছেন আমাদেরকে? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন যে ঈমান আনার জন্য। কাদেরকে? কথা বোঝেন নাই? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন ঈমান আনার জন্য। কামা আমানান নাস, যেমন লোকেরা ঈমান এনেছে। এই লোকেরা কারা? কোন লোকেরা ঈমান এনেছে? কাদের কথা বলছেন? কয়েকটা ব্যাখ্যা আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন, আল্লাহ ঈমানদারদেরকে ওই রকম ঈমান আনার জন্য বলছেন যে আমিনু, তোমরা ঈমান আনো কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে। লোকেরা যেমন ঈমান এনেছে, এই কথার অর্থ কি? কয়েক ব্যাখ্যা। এক নাম্বার, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে। দুইটা বিষয় সম্পর্কে যদি সময় হয় আলোচনা করব। একটা হলো ঈমান আর একটা হচ্ছে আমল। একটা হচ্ছে কি? ঈমান আর একটা হচ্ছে আমল। এই পৃথিবীতে যেই মানুষগুলো জন্মগ্রহণ করেছে, ওই মানুষগুলোর একদিন মৃত্যু হবে কি হবে না? কথা বলেন। জন্ম যার হয়েছে তার মৃত্যু অবধারিত কিনা? অবধারিত। পৃথিবীতে অনেক শ্রেণীর মানুষ আছে। কেউ আছে আল্লাহকে বিশ্বাস করে না, কেউ আছে নবীকে বিশ্বাস করে না, কেউ আছে দিন ইসলাম এই ধর্মকেই তারা মানে না। আছে না নাই? বিভিন্ন ধর্মের বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। কেউ রব একজন আছে এটা বিশ্বাস করে না। কিন্তু পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যে মানুষটা মৃত্যুকে অস্বীকার করে। কাকে অস্বীকার করে? মৃত্যুকে অস্বীকারকারী মানুষ পৃথিবীতে এমন কোন শ্রেণীর মানুষ নাই। সে যেই হোক, কাফের, বেঈমান, বেদিন, মুশরিক, মুনাফিক, যে ধরনের হোক, যেই ধর্মের হোক, যেই পেশার হোক, যেই শ্রেণীর হোক, এমন কোন মানুষ পৃথিবীতে নাই যে মৃত্যুকে অস্বীকার করে। সবাই মৃত্যুকে স্বীকার করে। অনেকে আছে জান্নাত জাহান্নাম এগুলোকে অস্বীকার করে, কিন্তু সেও মৃত্যুকে স্বীকার করে। তো পৃথিবীর মধ্যে যেই মানুষগুলো, আমরা তাদের থেকে একটু আগায়া, আমরা তো মৃত্যুকে স্বীকার করি, জান্নাত জাহান্নাম আছে আমরা এগুলোও বিশ্বাস করি, আল্লাহ আছে এটাও আমরা বিশ্বাস করি, এবং আমরা আল্লাহকে মেনে চলি। কথা বলেন ঠিক কিনা? এবং এক আল্লাহ আমরা মানি। আমরা তাদের থেকে বিশ্বাসের দিক দিয়ে একটু আগায়া। আমরা যারা মৃত্যু বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, এই মানুষগুলো এটাও বিশ্বাস করি যে আমাকে পরকালে যদি শান্তি পেতে হয় তাহলে আমাকে দুনিয়া থেকে দুইটা জিনিস আমাকে নিয়ে যেতে হবে। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমাল। কথা বলেন ঠিক কিনা? কয়টা জিনিস নিয়ে যেতে হবে? দুইটা। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। ঈমান আছে, আমল নাই, তাহলেও সেও কিন্তু ধরা খাবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান আছে, আমল নাই, সে কি হবে? ধরা খাবে। আর যদি ঈমানই না থাকে তাহলে তার আমলের বা কি মূল্য আছে? তার আমলের কোনো মূল্য আছে? ঈমান না থাকলে তার আমলের কোনো মূল্য নাই। ঈমান হচ্ছে একটা সংখ্যার মতো। খুব ভালো করে বুঝেন, ঈমান হচ্ছে কিসের মতো? সংখ্যার মতো। 1 2 3 4 এগুলো একটা সংখ্যা না? সংখ্যা কি না? এই যে সংখ্যা ছাড়া যদি শূন্য দেন, সংখ্যা ছাড়া যদি শূন্য বসান, ওই শূন্যের কোনো মূল্য আছে? আমার কথা বুঝতেছেন আপনারা? ব্ল্যাকবোর্ডের মধ্যে যারা শিক্ষিত মানুষ আছেন বুঝেন, যদি সংখ্যা ছাড়া শূন্য বসান, এক দেন নাই শুরুতে, পরে শুধু শূন্য বসালেন 5টা, এই শূন্যর কয় টাকা মূল্য আছে? আছে? শূন্য ছাড়া আপনি 10টা শূন্য দিলেন, 10টা শূন্য মিলে কি 1 টাকার মূল্য নাই? নাই। কিন্তু প্রথমে আপনি একটা 1 যোগ করে এরপরে যদি একটা শূন্য দেন, 1-এর মান বাড়ছে না বাড়ে নাই? 1 থেকে হয়ে গেছে কত? আরে শিক্ষিত মানুষ নাই কেউ এখানে? 1 বসায়া এরপরে যদি একটা শূন্য দেন, কত হয়ে গেছে? 10। 10-এর পরে যদি আরেকটা শূন্য দেন, কত হয়েছে?
100। আরেকটা শূন্য দেন, কত হয়েছে? আরেকটা শূন্য দেন, কত হয়েছে? 10,000। এইভাবে সংখ্যা বসানোর পরে যদি শূন্য বাড়াইতে থাকেন 10 থেকে লাখ, লাখ থেকে কোটি, কোটি থেকে মিলিয়ন, ট্রিলিয়ন, এইভাবে যত আছে বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি 5টা শূন্য দিলেন, একটাকে কাইটা ফালাইয়া দিলেন, এই 5টা শূন্যর মূল্য আছে কত? নাই। মুসলমান ইমানদারেরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসেবে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমাদের মুসলমানিত্ব হচ্ছে বংশধারা অনুযায়ী। বাবা মুসলমান হয়েছে, এই জন্য আমিও মুসলমান দাবি করি। মুসলমানের ঘরে জন্ম হয়েছে, এই জন্য আমি মুসলমান দাবি করি। মুসলমানিত্বের কি আমার মধ্যে আছে এটা কেউ দেখি না। আমরা দেখি আমার দাদা মুসলমান ছিল, এই জন্য বাবা মুসলমান। বাবা যেহেতু মুসলমান, মা মুসলমান, এই জন্য আমিও মুসলমান, এটাই তো পরিচয় দেই। কিন্তু মুসলমানের পরিচয় এইটা দিয়ে না, মুসলমানের পরিচয় হচ্ছে তার ঈমান দিয়ে। শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসী ঈমান থাকা লাগবে। সেই ঈমানটা থাকা লাগবে শিরিক মুক্ত ঈমান। কেন ঈমান থাকা লাগবে? একজন মুসলমানের ঈমান যদি না থাকে, যত ভালো কাজ সে করুক, যত নেক আমল সে করবে, তার ওই নেক আমলের 4 আনার কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে সে পাবে না। কেন পাবে না? আগেই বলেছি, সংখ্যাবিহীন শূন্য যেমন মূল্যহীন, সংখ্যাবিহীন শূন্যর যেমন কোনো মূল্য নাই, ঠিক তেমনি ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। সংখ্যা বসানোর পরে যদি শূন্য বসানো হয়, সেই শূন্যর দাম বাড়ে, শূন্যর দাম বাড়ে। কথা বলেন ঠিক কিনা? 1-এর পরে শূন্য দিলে 10 হয়, 10-এর পরে আরেকটা শূন্য বসালে সেটা 100 হয়ে যায়, আবার আরেকটা শূন্য বসালে 1000 হয়ে যায়, আরেকটা শূন্য বসালে 10,000 হয়ে যায়। এইভাবে সংখ্যার পরে যখন শূন্য বাড়াবেন, তখন আপনার সংখ্যার দাম বাড়বে, দিন দিন দাম বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। মুসলমান ঈমান যখন আপনার থাকবে, ঈমান থাকার পরে আপনি যখন নেক আমল করবেন, তখন আপনার দামও এইভাবে বেড়ে যাবে। আর যদি ঈমানটা সঠিক না থাকে, শিরিক মুক্ত ঈমান যদি না থাকে, শুধু নেক আমল করছেন কিন্তু ঈমান ঠিক নাই, সংখ্যা ঠিক নাই, শুধু শূন্যই বসালেন, শূন্যই বসালেন, আপনার এই আমলের কোনো মূল্য থাকলো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 2টা বিষয় আলোচনা করব, একটা হলো ঈমান, আর একটা হচ্ছে আমাল। দুটোটাই প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? ঈমান প্রয়োজন সর্বপ্রথম। কেন? ঈমান হচ্ছে সংখ্যা, সংখ্যার পরে শূন্য বসালে ওই শূন্যর মূল্য আছে। ঈমানের পরে যদি আমল করি তাহলে এই আমলের মূল্য আছে। আর যদি ঈমান না থাকে, ওই আমলের মূল্য কোনো সামান্য বিন্দু পরিমাণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আমি পাবো না। সেই ঈমানটা কেমন ঈমান হতে হবে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, তোমরাও তেমন ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন, কেমন কথা, কেমন ঈমান তারা এনেছেন। সাহাবায়ে কেরাম এমন ঈমান এনেছেন যে ঈমানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছেন, জীবন দিয়েছেন, তবুও তারা কখনো ঈমান দেন নাই। কিন্তু আজকে মুসলমানদের, আমাদের ঈমান হচ্ছে এমন, ঈমানের জন্য যদি আমাদের সম্মুখে কেউ যদি পিস্তল ধরে, ছুরি ধরে, যে ঈমান ছাড় নয় কিন্তু তোর গলার মধ্যে ছুরি জ্বালায়া দিব। আমাদের ঈমানের দুর্বলতা তো এমন, জীবন বাঁচানো ফরজ এই কথা বলে বলবো আগে জীবন বাঁচালো ঈমান বলে, তার সামনে ঈমান ছেড়ে দেওয়ার জন্য আমরা রাজি থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান এতটাই দুর্বল। এজন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ঈমানদাররা তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরামদের ঈমানের মতন যেমন ঈমান তারা এনেছেন, যেমন ঈমানদার হওয়ার কারণে
দুনিয়া হিংস্র প্রাণী বাঘ পর্যন্ত সাহাবায়ে কেরামের কথা শুনছেন, তাদের কথাগুলো মানছেন। হিংস্র প্রাণী বাঘ। আজকে আমি আর আপনি যদি ঈমানদার হই, শুধুমাত্র ঈমানদার, আমল যদি পরের কথা, শুধু শিরিক মুক্ত একটা ঈমান যদি থাকে, ওই ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা কি পুরস্কার ঘোষণা করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, যেই ঈমানদার শুধু শিরিক মুক্ত একটা ঈমান নিয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করতে পারবে, আল্লাহ তাআলা ওই ঈমানদারকে শিরিক মুক্ত ঈমানের কারণে এই পৃথিবীর সমান 10 দুনিয়ার এমন একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দিয়া দিবে। খুব ছোট হয়ে গেছে কথা বলেন? এই পৃথিবী কি একবারও ঘুরে দেখেছেন আপনারা? কেউ পারছেন ঘুরতে? এই পৃথিবীর সমান আল্লাহ তাআলা 10 পৃথিবী শুধুমাত্র ঈমানের বদৌলতে দিবে। তো সেই ঈমানটা কেমন হওয়া উচিত আমার? শুধু ঈমান থাকলে, ঈমান নিয়ে যদি আল্লাহর সাথে মোলাকাত করতে পারি, সাক্ষাৎ করতে পারি, ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে 10 দুনিয়ার সমান আমাকে জান্নাত দিবেন, তাহলে সেই ঈমানটা আমার কেমন হওয়া দরকার? সেই ঈমানটা হওয়া দরকার সাহাবায়ে কেরামের ঈমানের মতো। আল্লাহ তাআলা সেই ঈমান গ্রহণ করার জন্য বললেন, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তোমরা ঈমানকে নবায়ন করো, তোমরা ঈমানকে নবায়ন করো, জাদ্দিদু ঈমানাকুম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? কিভাবে নবায়ন করবেন? বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ জবান দিয়ে সারাদিন কত কথা বলেন, ফাহেসা কথা বলেন, এমন কিছু কথা বলেন, কোন সময় আপনার ঈমানটা আপনার ভিতর থেকে চলে যায় আপনি টেরও পান না। এই জন্য যখন আপনি বেশি বেশি জবান দিয়ে কালেমা পড়বেন, জবান দিয়ে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবেন, জিকিরের সাথে সাথে আপনার ঈমানটা তাজা হয়ে যাবে, নতুন হয়ে যাবে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান হাজিরিন, খুব ভালো করে বুঝেন, সাহাবায়ে কেরামের ঈমানের কথা বললেন। সেই সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছেন? সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাই। তারা কেমন ঈমান এনেছেন, যে ঈমানের জন্য জীবন দিয়েছেন, কিন্তু কখনো ঈমান ছাড়ার জন্য প্রস্তুত হয় নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন রোম সম্রাটদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। মুসলমানদের পক্ষ থেকে অল্প বয়সী একটা যুবককে মুসলমানদের দলের যুদ্ধ বাহিনীর সেনাপতি বানালেন, একজন নেতা বানালেন। অল্প বয়স্ক একজন যুবক, যার নাম এসেছে কিতাবের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সেনাপতি। 17-18 বছর বয়সে একজন যুবক, টাকরা জওয়ান, মুসলমানদের পক্ষ হয়ে সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধ করার জন্য, রোমদের সাথে যুদ্ধ করার জন্য চলে যাবেন। রোম সম্রাট গোয়েন্দা বিভাগকে বললে, গোয়েন্দা বিভাগ খোঁজ খবর নাও, চতুর্দিকে মুসলমানদের শুধু বিজয় আর বিজয়, শুধু বিজয় শুনি, কিভাবে তারা তো বিজয় অর্জন করে, তাদের কি অস্ত্র বেশি নাকি সৈন্য বেশি, খোঁজ খবর নাও। রোম সম্রাটদের গোয়েন্দা খোঁজ খবর নিয়ে বলল, রোম সম্রাট খোঁজ খবর সব কিছু নেওয়া শেষ, তাদের সৈন্য বেশি না, অস্ত্রও বেশি না, তাহলে কিভাবে তারা বিজয় লাভ করে? গোয়েন্দারা জানালো, সম্রাট তাদের মধ্যে একটা জিনিস দেখেছি, সবাই দেখি ক্ষেত খামারে কাজ করে, সাধারণ শ্রমিক, কিন্তু তাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী খলিফা হযরত ওমর ফারুক যখন তাদেরকে ডাক দেয় জিহাদের জন্য, সবাই এক বাক্যে ডাকের সাথে সকলে ছুটে আসে, জিহাদ করার জন্য তৈরি হয়ে যায়। তাদের মধ্যে একটা গুণ আছে, তারা যখন জিহাদের ময়দানে আসে, পালানোর চিন্তা কেউ করে না, ভাগার চিন্তা কেউ করে না, পিছনে হটার চিন্তা কেউ করে না, তারা শুধু সামনের দিকে আগায়, জীবন মরণ বাজি রেখে আল্লাহর দ্বীনের জন্য তারা জিহাদে লড়াই করে।
জীবনের মায়া তারা করে না। তারা চিন্তা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, ইসলাম কায়েম করতে হবে। এই জন্য তারা জীবন দিয়ে দেয়। মৃত্যু সামনে, চোখের সামনে চলে আসে, এরপরও পিছনে পালায় না। এমন সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত রোম সম্রাট যখন শুনলো আশ্চর্য হয়ে গেল, তাই নাকি, এটাই নাকি অনেক বড় শক্তি। এই কারণেই তারা চতুর্দিকে বিজয় লাভ করে। রোম সম্রাট গোয়েন্দাদেরকে বলল, এবার যে যুদ্ধটা হবে সেই যুদ্ধের মধ্যে জয় হোক আর পরাজয় হোক, মুসলমানদের কিছু সৈনিক তোমরা আবদ্ধ করবা, জেলখানায় বন্দী করে রাখবা, যেভাবেই হোক আমি দেখবো এদের মধ্যে কি পাওয়ার আছে, কি পাওয়ারের মাধ্যমে এরা বিজয় লাভ করে চতুর্দিকে। মুসলমান বলেন দেখি, মুসলমানের মধ্যে কি পাওয়ার থাকতে পারে? মুসলমানের অস্ত্র নাই, ট্রেনিং নাই, শক্তি নাই, 3 বেলা খাইতেও পারে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোন শক্তির বলে তারা তো বিজয় লাভ করে? সেই শক্তির নাম হচ্ছে ঈমান। ঈমানী শক্তির বলে তারা বিজয় লাভ করে। আজকে সেই ঈমানী পাওয়ার নিয়ে সত্যের কথা যারা বলতে চায়, হকের পক্ষে যারা বজ্রকণ্ঠে বিপ্লবী সুর নিয়ে যখন যারা কথা বলতে চায়, তখন তাদের টুটলি চিপি ধরে তাদের সেই কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের পরিস্থিতি দেখেন, যত গুম খুন, হত্যা, রাহজানি, চাঁদাবাজি আর ডাকাতি, কেউ সেই সত্যটাকে উন্মোচন করতে চাইবে তো তার কপালে বিপদ রয়েছে। আপনি হকের পক্ষে বজ্রকণ্ঠে কথা বলতে চাইলে আপনার বিপদ রয়েছে, জীবনের হুমকি আছে। যার কারণেই তো আমরা দেখতে পেয়েছি শরীফ ওসমান হাদি নামে যেই ছেলেটা ইনসাফের পক্ষে কথা বলেছে, ন্যায়ের পক্ষে কথা বলার কারণে, সত্যকে উন্মোচন করার কারণে, জনগণের অধিকার নিয়ে কথা বলার কারণে, বিপ্লবী সুরে, বিদ্রোহী কণ্ঠে, বজ্র কণ্ঠে জনগণের পক্ষে কথা বলার কারণে দিনে দুপুরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল একটাই, তুমি কেন মানুষের অধিকার নিয়ে কথা বলো, কেন ইনসাফের পক্ষে কথা বলো, কেন ন্যায়ের পক্ষে কথা বলো, এটাই তোমার অপরাধ। কারণ ন্যায়ের পক্ষে যখন স্লোগান তুলবা তখন মানুষ ন্যায়ের পক্ষে চলে যাবে, তখন আর আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্যই আজকে যারা ন্যায়ের কথা বলে, হকের কথা বলে, তাদের জবানকে বন্ধ করে দেওয়ার জন্য পৃথিবীর যে খারাপ মানুষগুলো রয়েছে তারা চেষ্টা করে যে এদের আওয়াজ যেন বন্ধ হয়ে যায়। কিন্তু মুসলমান হিতে বিপরীত হবে, হিতে বিপরীত। আপনি এক ওসমান হাদির গলা বন্ধ করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য হাজার হাজার ওসমান হাদি প্রত্যেক ঘরে ঘরে জন্ম নিবে, কথা বলেন ঠিক কিনা? আমরা তো ভয়ে কথা বলি না, আমার জীবনের উপর হুমকি আসবে। আপনি দেখেন চোখের সামনে অন্যায় হচ্ছে, আপনার নেতা অন্যায় করছে, আপনি বাধা দেননি, কেন? রিস্ক, পরের দিন মার খাবে কি, কথা ঠিক না? আজকে আমি নেতাকে সরাসরি বাধা দিই, পরের দিন আমার ঠ্যাং ভাঙা দিবে, এই রিস্ককে নিবে, ভয়। আজকে সেই ভয়কে কাটায়া সত্যকে উন্মোচন করার মানুষের খুব অভাব। যারা এই সত্যকে উন্মোচন করতে চায় তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য এক গ্রুপ লেগে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যের পক্ষে। হাসান আমলে কি বিয়া করছে, বৈশা বৈশা আফসোস করে, আরে মিয়া এক পাও কবরে চলে গেছে, আপনার চোখ কোন দিকে আছে? চোখ কোথায় আপনার? এজন্যই কবি বলেন, কদম সুয়ে মারকদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকদ নজর সুয়ে দুনিয়া, কিধর যা রাহা হে কিধর দেখতা হে। মিয়া তোমার পাও যাইতেছে কবরের দিকে, তোমার কদম চলতেছে কবরের দিকে, অথচ তুমি চায়া রয়েছে দুনিয়ার চাকচিক্যর দিকে। ছোট বাচ্চা পোলাপানের একটা অভ্যাস আছে, তারা হাঁটে একদিকে, চায়া থাকে আরেক দিকে। বাবা, খালু, মামা, দাদার সাথে যখন আঙ্গুল ধরে হাঁটে তখন তারা হাঁটে তার সাথে, কিন্তু চায়া থাকে পিছনের দিকে। আপনারা দেখছেন কিনা জানি না, অভিজ্ঞতা আছে কিনা। তখন অবস্থা হয় কি, কতটুক যাওয়ার পরে কাইত হইয়া পড়ে, চিত হইয়া পড়ে, উপর হইয়া পড়ে, পরে কি পড়েন, অ্যাক্সিডেন্ট হয় না? আমাদের সমাজের
বৃদ্ধ যুবক মানুষের অবস্থা এখন হচ্ছে এমন, ওই বাচ্চা যেমন একদিকে তাকায় আরেক দিকে হাঁটার কারণে কিছুক্ষণ পর পর যায় হোঁচট খেয়া পড়ে যায়, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয়। আপনার আমার জীবনের অবস্থাও ঠিক এমনই। আমাদের পাও চলছে কবরের দিকে, হাঁটছি কবরের দিকে, আর আমরা চেয়ে রয়েছি দুই চোখ দিয়ে দুনিয়ার চাকচিক্য আর ঝাঁক ঝমক, দুনিয়ার মায়া, বিল্ডিং, বাড়ি গাড়ি, কত লোভ লালসার দিকে চেয়ে আছে। এজন্য কবি বলছেন, কদম সোয়ে মারকদ নজর সোয়ে দুনিয়া, কদম সোয়ে মারকদ নজর সোয়ে দুনিয়া, কিধর যা রাহা হে কিধর দেখতা হে। তোমার কদম চলতেছে কবরের দিকে, তুমি যাইতেছো কোন দিকে আর দেখতেছো কোন দিকে? কদম চলতেছে দুনিয়া কোথায়? কবরের দিকে। নজর চায় রয়েছে দুনিয়ার চাকচিক্যর দিকে। কবি বলেন, মিয়া যাইতেছো কোন দিকে আর দেখতেছো কোন দিকে? আমি যদি সামনের দিকে গাড়ি চালাই আর সাইডের দিকে তাকায় থাকি, সামনে যায় পুকুরের মধ্যে পড়ার সম্ভাবনা আছে না নাই? অ্যাক্সিডেন্ট হবে। প্রত্যেকটা মানুষের জীবনের রাস্তা, যে গাড়ি রয়েছে, আপনি যেদিকে হাঁটছেন কবরের দিকে হাঁটছেন, আপনার নজর কবরের দিকে থাকবে যে কবর আমি কিভাবে থাকবো, একা ঘর, মাটির ঘর, ঠান্ডার মধ্যে কিভাবে শুব। আপনার নজর যখন সেখানে থাকবে কবরের মাটির মধ্যে, তখন আপনার দ্বারা দুনিয়ার খারাপ কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? তখন আপনার বাড়িতে বিবাহের অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে ডিজে পার্টি নামে যে বক্স বাজবে, আপনি তখনই সেখানে বাধা দিতে পারবেন যে আমি বেঁচে থাকতে আমার বাড়িতে কোনো অশ্লীলতা চলবে না, নর্তকী এনে নাচানো যাবে না। আপনাদের দিকে মনে হয় না? না, ভালো নর্তকীদেরকে এনে পুরা বাড়ির মহিলা, পুরুষ, সন্তান, মেয়ে, ছেলে সবাই একসাথে বসে নর্তকীরা নাচে ছেলেদের সাথে, সবাই আরাম আরামে বসে দেখে, ভালো লাগে। বড় আফসোস, এটা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না। এটা হচ্ছে ঈমানের দুর্বলতা। কিসের দুর্বলতা? ঈমানের দুর্বলতা। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝেন, সাহাবায়ে কেরামের কেমন ঈমান ছিল আর কেমন ঈমান আনার জন্য রব্বুল আলামিন আমাদেরকে বললেন, কেমন ঈমান গ্রহণ করার জন্য বললেন। যে ঈমান সাহাবায়ে কেরাম এনেছেন, রোম সম্রাটের গোয়েন্দা যখন বলল, সম্রাট মুসলমানদের সব খোঁজ খবর নেওয়া শেষ, তাদের একটাই শক্তি দেখছি, তারা যখন ঈমানের পাওয়ারে, যখন জিহাদের মাঠে নামে, তখন তারা এক পাও পিছনে যায় না। তারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে দেয়, তবু তারা পিছনে পলায়ন করে না। রোম সম্রাট বলে, যা হওয়ার হোক, যুদ্ধ যখন হবে কয়েকটার বন্দী করে নিয়ে আসবি। আল্লাহর কি নীলা খেলা আল্লাহ তাআলা দেখাইলেন, কি একটা কারিশমা ঘটাইলেন। যুদ্ধের মধ্যে মুসলমানরা পরাজয় বরণ করলো। মুসলমানদের যে সম্রাট, যে সেনা সৈনিক হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ কয়েকজনকে রোম সম্রাট বন্দী করে ফেলল। মুসলমানরা যখন তাদের নেতা সহ বন্দী হয়ে গেল, সৈনিক সহ বন্দী হয়ে গেল, এবার তো সমস্ত সাহাবায়ে কেরাম যারা চলে আসতে পারছেন, বাকিরা বন্দী হয়ে গেলেন। রোম সম্রাট এবার তাদেরকে বলতেছেন, যেহেতু বন্দী করতে পারছো, এবার তাদের ঈমান পরীক্ষা করে দেখা যাবে কেমন ঈমানদার তারা, কেমন ঈমানের বলে তারা। চতুর্দিক শুধু বিজয় লাভ করে, বিজয় লাভ করে। দেখি আমি তাদের ঈমানের পরীক্ষা করি। সর্বপ্রথম তাদের যে সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানা থেকে ডেকে আনলেন। আনার পরে রোম সম্রাট, কত বড় একজন সম্রাট, তার পাশের চেয়ারে বসালেন। পাশের চেয়ারে বসে বলতেছেন, আব্দুল্লাহ, তোমাকে অফার করি, তুমি তোমার ধর্মটা ছেড়ে দাও, আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও। তুমি যদি আমার ধর্মটা গ্রহণ করো, আমি তোমার জন্য অফার করছি, আমার ঘরে সুন্দরী রমণী মেয়ে আছে, তুমি তো টাকরা জওয়ান যুবক একটা ছেলে, আমার ঘরের সুন্দরী রমণী কন্যাটাকে আমি তোমার কাছে বিবাহ দিয়া দিব। আর কি অফার রয়েছে? এ আব্দুল্লাহ, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করো, আমার এই রোম সম্রাটের পুরা রাজত্বের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। যখন আমি তোমার নামে অর্ধেক রাজত্ব লিখে দিব, আমি তো বেশি দিন বাঁচবো না। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তুমি আমার একমাত্র মেয়ের জামাতা হবে।
আমি মরার পরে পুরা রোম সম্রাটের রাজত্ব তুমি করবে, পুরা রোমের রাজা তুমি হয়ে যাবে। শর্ত হলো তোমাকে ঈমান ছাড়তে হবে। কি ছাড়তে হবে? কথা বলেন, অফারটা কি ছোট না বড়? অফারটা ছোট না বড়? বড়। কত বড়? রাজা বলতেছে নামা সুন্দরী রমণীকে তোমার কাছে বিবাহ দিব, পুরা রোম সম্রাটের অর্ধেক তোমার নামে লিখে দিব, অর্ধেক রাজত্ব তুমি করবে, আমি মরার পরে পুরা রোমের রাজত্ব তুমি করবে। ছোট না বড় অফার? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, রোমের কুকুর, এই রোমের সম্রাট, তুমি কি করে মনে করলা আমাকে তুমি সুন্দরী রমণীর অফার দিলে, রোম সম্রাটের অফার দিলে আমি আমার ঈমান ছেড়ে দিব, ধর্ম ত্যাগ করব? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, কোশ্চিনকালেও না। রোম সম্রাট, ভালো করে জেনে রাখো, তুমি আমাকে রোম সম্রাট কেন, তোমার মেয়ে কেন, এর চাইতে বেশি কিছু দিলেও আমি আমার ঈমান কখনো ছাড়বো না। যদি আমাদেরকে অফার করতো, কথা বলেন। এজন্যই আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমাদের যে ঈমানের জন্য 10 দুনিয়া জান্নাত পেতে চাও, ওই ঈমানটা লাগবে। এমন ঈমান, কেমন ঈমান? যেই ঈমানটা আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো। আমাদেরকে যদি বলা হয় যে বাংলাদেশের দরকার নাই, শুধু চরফেশন বাজারটা তোমাকে দিয়ে দেবো, তোমার নামে লিখে দিব। বাংলাদেশ সরকার যদি বলে চরফেশন বাজারে যতগুলো ভিটা আছে সবগুলো ভিটার মালিক তোমাকে বানায়া দিব, অথবা ঢাকার শহর গুলশানের মধ্যে তোমাকে 5 তলা একটা বিল্ডিং বানায়া দিব, সবগুলোর ফ্ল্যাটের ভাড়া তুমি পাবে, মালিক তোমাকে বানায়া দিব। আর কিছু দরকার আছে? আমার মনে হয় না আর কিছু দরকার আছে। সাথে সাথে বলবে লাভবাহিক, আমি আছি ঈমান ছাড়ার জন্য। আমাদের ঈমানের অবস্থা তো হচ্ছে এমন। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলেন, এ রোমের কুকুর, মনে করছো আমি ঈমান ছেড়ে দিব না? এর চাইতে বেশি কিছু দিল আমি ঈমান ছাড়বো না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছেন, ওর তেজ এখনো কমে নাই, যাও জেলখানায় বন্দী করে রাখো, আর পরবর্তীতে আমার নির্দেশ না আসা পর্যন্ত কখনো খাবার পানি তার কাছে দিবে না। জেলখানার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করে রাখা হলো। একে একে 7 দিন চলে গেল, 7 দিন পর্যন্ত কোনো খাবার না, পানিও না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা দৈহিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়ল, এতটাই দুর্বল হয়ে পড়ল, ডাক্তার টেস্ট করে দেখলো এখন যদি খাবার পানি কিছুই না দেওয়া হয় তাহলে মনে হয় কিছুক্ষণ পরে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডাক্তার তৎক্ষণাৎ এসে বাদশার দরবারে খবর পৌঁছালো, বাদশা মহারাজ, এখন যদি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার যদি না দেন, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপনার পরীক্ষা আপনি নিতে পারবেন না। বাদশার তো তাকে মারার উদ্দেশ্য না, বাদশার উদ্দেশ্য হচ্ছে তার ঈমানের তেজ কি পরিমাণ, পাওয়ার কি পরিমাণ টেস্ট করা, কি কারণে মুসলমানরা বিজয় লাভ করে চতুর্দিকে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন 7 দিন পর্যন্ত খাবার নাই, পানি নাই, দৈহিকভাবে দুর্বল হয়ে গেছে। রোম সম্রাট জানে যে মুসলমানদের কিতাবে, মুসলমানদের কোরআনে মুসলমানদের জন্য শুকুরের গোশত, কুকুরের গোশত, মদ এগুলো হারাম করেছেন নাকি হালাল করেছেন? কথা বলেন, কুকুরের গোশত হালাল না হারাম? শুকুরের গোশত হালাল না হারাম? মদ পানি এগুলো কি হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? হারাম। রোম সম্রাট জানেন, রোম সম্রাট বলেন, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দিয়ে আসো, তবে খাবারটা হালাল খাবার দিবা না, তাদের কোরআনে যেটা হারাম ওইটা দিবা, অর্থাৎ তাকে শুকুরের গোশত আর মদ মিশানো পানি দিয়ে খাবার পেশ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে যখন খাদেমরা মদ মেশানো পানি আর শুকুরের গোশতের খাবার নিয়ে যখন জেলখানার মধ্যে প্রবেশ করলো, যা সামনে খাবার দিল, আব্দুল্লাহ খাবার খাও, ডাক্তার বলেছে যদি খাবার না খাও কিছুক্ষণ পরে তুমি মরে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা জিজ্ঞেস করলেন, খাবারটা কি? বলতেছেন, তোমার সামনে যে গোশত দেখছো এটা হচ্ছে শুকুরের গোশত, আর যে পানি দেখছো এটা হচ্ছে মদ মিশানো পানি। যখন এই কথাটা বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা 7 দিন না খেয়ে এত দৈহিক দুর্বল হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে মনে হয় যে কোত্থেকে শক্তি তার শরীরের মধ্যে চলে আসলো, টেরও পেল না, সাথে সাথে খাবারটা ধরে মেরা মেরে ফেলে দিল, নিক্ষেপ করলো, লাত্তি মেরে খাবার ফেলে দিল। বেটা কি খাবার নিয়ে আসছ আমার সামনে? খাবারটা কি নিয়ে আসছ? ডাক্তার কো, আইরে খোদা,
তেজ তো এখনো কমে নাই, আমি তো মনে করছি মইরা যাইব, এত শক্তি কোথা থেকে আসলো? আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবারটা ফেলে দিয়ে বললেন, না, এই রোম সম্রাটের কুকুরেরা ভালো করে শুনে রাখ, আমার এখন যেই পরিস্থিতি, আমার 7 দিন ধরে খাবারও দেশ নাই, পানিও দেশ নাই, 7 দিন পরে মদ মিশানো পানি আর শুকুরের গোস্ত খাবার সামনে দিয়েছো। এই রোমের সম্রাটের লোকেরা শুনো, এই মুহূর্তে এই যে হারামটুকু জীবন বাঁচানোর জন্য, আমার জন্য এখন এই হারামটুকু খাওয়া যদিও জায়েজ, আমি খাইলে কিন্তু খায়া জীবনটা বাঁচাইতে পারি, কিন্তু আজকে যদি আমি এই হারাম খায়া জায়েজ হওয়া সত্ত্বেও যদি আমি খায়া জীবনটা কোনো রকমে বাঁচাই, তবে তোদের রোম সম্রাট বুকে থাপড়ায়া গর্ব করবে আর বলবে, মুসলমানদের ইমানের পাওয়ার কতটুকু আমি দেখেছি, যখন এই মৃত্যু সম্মুখীন হয়েছে তখন তারা হারাম খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। মুসলমানদেরকে এরা ঠাট্টা করবে, যে বলবে মুসলমানদের ইমানের পাওয়ার কতটুকু দেখছি, যখন পরিস্থিতির সম্মুখীন হয়েছে তখন তারা হারাম খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এটা একটা মুসলমানদের জন্য অপমান না? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আমি না খেয়ে মরে যাব, তবু আমার কারণে মুসলমানদেরকে নিয়ে কটাক্ষ করবে, মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, এটা আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ্য করে নেব না। যাও খাবার পানি নিয়ে যাও, আমি খাবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার পানি খেলেন না। বাচ্চার কাছে এসে বলল, বাচ্চা 7 দিন খায় নাই, পানি পান করে নাই, আজকে হারাম খাবার সামনে পেশ করছে, লাথি মেরে ফেলে দিয়েছে, খায় নাই, কিন্তু এত জোরে লাথি মারছে মনে করছি মরে যাবে, কিন্তু এত শক্তি কোত্থেকে আসছে জানি না। বাদশা বলেন, ওরে ধরে নিয়ে আয়, আমার দরবারে ধরে নিয়ে আয়, আর সামনে সাথে করে তার সাথী যারা আছে তাদের থেকে 2টারে ধরে নিয়ে আসবে। কয়টা? 2টা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে আনেন, বাদশার সামনে যখন বসালো, বাদশা আবার তাকে প্রস্তাব দিচ্ছে যে তুমি আমার প্রস্তাব এখনো পর্যন্ত সময় আছে, গ্রহণ করো, না হলে কিন্তু তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। প্রস্তাবটা গ্রহণ করলে তুমি আমার সুন্দরী রমণী কন্যাকে বিবাহ করতে পারবে, রোম সম্রাটের রাজত্ব তুমি পাওয়া যাইবা, দেখো এখনো সুযোগ আছে, তুমি গ্রহণ করো। রোম সম্রাট ক্ষমতাসীন কি কম ছিল? কথা বলেন, কত বড় সম্রাট! আব্দুল্লাহ ইবনে হুযাফা তার মুখের উপরে ঝাড়ে দিয়া বলতেছেন, মিয়া কিসের আপনি চারানার লেনদেন আমার সাথে করতেছেন? কিসের সাথে কিসের তুলনা করেন আপনি? আপনি আমাকে যে কেনা বেচার একটা অফার করছেন, এটা কোনোভাবেই আপনি আমার ইমানের মূল্য দিতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, রোম সম্রাট, একটা কথা বলি, খুব ভালো করে বুঝেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন যে আপনি আমাকে অফার করছেন, আমি যদি ঈমানটা ছেড়ে দেই, আপনার ধর্ম গ্রহণ করি, তাহলে আপনি আমাকে রোম সম্রাটের অর্ধেকের মালিক বানাবেন, আপনার সুন্দরী রমণী কন্যা আমার কাছে বিবাহ দিবেন। আমি আমার এই ঈমানটা এত অল্প দামে বিক্রি করতে পারি না। রোম সম্রাট বলেন, এর চাইতেও তোমার ঈমানের মূল্য অনেক বেশি। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলেন, রোমের কুকুর, তুমি কি মনে করছো যে তোমার রোম সম্রাটের এই পুরা পৃথিবীর মূল্য তো তুমি দিলে না আমাকে? এ কথা বললে না যে পুরা পৃথিবী দিব, পুরা পৃথিবী দেওয়ার ক্ষমতা তো তোমার নাই, তোমার রাজত্ব হচ্ছে রোম সম্রাটের মধ্যে, তুমি রোম সম্রাটের অর্ধেক আমাকে দিবে বলছো, পুরা পৃথিবীর কথাও বলো নাই। কিন্তু আমার মালিক যিনি আমাকে সৃষ্টি করলেন, আমি যদি এই ঈমানটা তোমার কাছে বিক্রি না করি, ঈমানটা যদি দুনিয়া থেকে আমি কোন রকম ভাবে নিয়ে ঈমানের সাথে সেই রবের সাথে সাক্ষাৎ করতে পারি, আমার রব ঘোষণা করেছেন তিনি আমার ঈমানের বিনিময়ে আমাকে যে পুরস্কারটা দিবেন, তোমার রোম সম্রাটের মতো না, বরং পুরা পৃথিবীর সমান এমন 10টা পৃথিবী আল্লাহ তাআলা জান্নাত আমাকে দিয়া দিবে। জবাবটা কি সুন্দর হয়েছে না? যে তুমি আমাকে কি অফার করছো মিয়া? রোম সম্রাটের অর্ধেক রাজত্ব দিবা, আমি আমার ঈমানটা যদি শিরিক মুক্ত ঈমান যদি আমি আল্লাহর কাছে নিয়ে শুধু সাক্ষাৎ করতে পারি যে মালিক তোমার কাছে আমি শিরিক মুক্ত ঈমান নিয়ে আসছি, তো আল্লাহ আমাকে যে পুরস্কার দিবেন সেটা তোমার রোম সম্রাট না, পুরা পৃথিবী তোমার দেওয়ার ক্ষমতা আমাকে নাই, কিন্তু আল্লাহ তাআলা পুরা পৃথিবীর সমান 10টা পৃথিবী জান্নাত আমাকে দিয়ে দিবেন। তুমি একটা পৃথিবী আমাকে দিতে পারো না,
আবার আমার সাথে ঈমানের বেচা কিনা করতে আসছো। রোমের সম্রাট দেখলো না, কথাই কোনোভাবে পারা যায় না, ভয় দেখাতে হবে, ভয়। রোম সম্রাট বলো, আমার কর্মচারী প্রজাপতি কারা আছো তোমরা সবাই সামনে আসো, বিশাল তেলের কড়াই চড়াও, বিশাল গর্ত করো, তেলের কড়াই চলাও, নিচ দিয়ে আগুন জ্বালায় দাও, তেলগুলো ফুটন্ত করো, প্রচন্ড পরিমাণে গরম করো। খিচুড়ি পাকাইলে গরম খিচুড়ি চুলার উপরে থাকলে যেমন টকবক টকবক করে, তেলগুলো ফুটন্ত হয়ে এত গরম হয়ে টকবক টকবক করছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে দুইজন সাথী আনছে, মনে আসেনি? দুইজন থেকে একজনকে বলতেছেন তাকে টেনে নিয়ে ওই ফুটন্ত গরম তেলের কড়াইয়ের ভিতরে ফেলে দাও। রোম সম্রাট এত বড় কড়াই চড়ালেন, বলতেছেন আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে থেকে দুইজন থেকে একজনকে নিয়ে ওই ফুটন্ত তেলের মধ্যে ফেলে দাও। সাথে সাথে অর্ডার অনুযায়ী আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে একজন সাহাবীকে নিয়ে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিল। মুসলমান ইমানদার, শোনা যত সহজ, বাস্তবতা অনুধাবন করা কিন্তু অনেক কঠিন। চিন্তা করেন, একটা ফুটন্ত তেলের মধ্যে একটা মানুষকে ফেলে দিল, সাথে সাথে লোকটা পুরা ভাজা হয়ে ভেসে উঠলো, হাড্ডিগুলো গোস্তগুলো পুরা সব ভাজা ফ্রাই হয়ে গেল। এত পরিমাণ পুরা জ্বালা যন্ত্রণা কষ্ট কেমন সেটা আপনি যদি অনুধাবন করেন বুঝতে পারবেন। যেটা সম্মুখীন হয় সে যেই পরিমাণ বুঝে কষ্ট, আমি আর আপনি শুনে কিন্তু এই পরিমাণ কষ্ট বুঝতে পারবো না। মুসলমান ইমানদার কত কষ্ট করে ঈমানের পরীক্ষা তারা দিয়েছেন, কেমন ঈমান তারা বানাইছেন। আল্লাহ এই জন্যই বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমানদাররা তাদের মতো ঈমান তোমরা আনো, তাহলে সেই ঈমান দিয়ে তোমরা 10 দুনিয়ার সমান জান্নাত পাবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে একজনকে যখন ফেলে দিল, চোখের সামনে জ্বলে পুড়ে তেলের মধ্যে একবারে ভাজা হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিলেন, আর কাঁদতেছেন, আহারে ঈমানের জন্য এত বড় পরীক্ষা চলতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলতেছেন, এখনো সময় আছে আব্দুল্লাহ, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও, আমার ধর্ম গ্রহণ করে নাও আব্দুল্লাহ, এখনো সুযোগ রয়েছে, তোমাকে আমি ক্ষমা করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, বাদশা, আগেও যেই কথা বলেছি এখনো সেই কথা, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা মরে গেলেও কখনো ঈমান আমি ছাড়তে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন আগের মতো ডিক্লার দিলেন, তার সাথী দ্বিতীয় জনকে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। দ্বিতীয় জনকেও টেনে হেঁচড়ে নিয়ে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিল। দ্বিতীয় জন সাহাবী, তিনিও ঈমানের পরীক্ষায় বিজয় লাভ করে শাহাদাতের অমিয় সুধা পান করে তেলের কড়াইয়ের মধ্যে ভাজা হয়ে আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছে গেলেন। চোখের সামনে দুইটা সাথী ফুটন্ত হয়ে ফুটন্ত তেলের মধ্যে শহীদ হয়ে গেলেন। 3 নম্বর আব্দুল্লাহ ইবনে হুযাফার পালা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছেন, হে আব্দুল্লাহ, প্রস্তাব গ্রহণ করবে নাকি বলো, নাকি আগুনের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে পড়বে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমি আমার ঈমান ছাড়বো না, প্রয়োজনে ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে আমি লাফ দিব, তবু আমি ঈমান ছাড়বো না। মুসলমান ইমানদার কেমন ইমানদার ছিলেন খুব ভালো করে বুঝেন। নির্দেশ হলো, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন দুইজন সাথী দুই পাশ দিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছে, ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে দুইজন সাথী চলে গেল, শাহাদাতের অমিয় সুধা যারা পান করলেন। তৃতীয় জন আব্দুল্লাহ ইবনে হুযাফা, তিনিও তাদের সঙ্গী হওয়ার জন্য নির্দেশ হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে যাও, ফুটন্ত কড়াইয়ের মধ্যে তাকে ফেলে দাও। মুসলমান খুব ভালো করে বুঝেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন দুইজন দুই পাশে হাত ধরে যখন তেলের কড়াইয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ দিয়ে টপ টপ করে কান্না করে পানি ছেড়ে দিয়েছেন। দুই পাশের দুইজন সাথী দেখে তারা ভাবতেছেন, হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুর ভয়ে কান্না করতেছেন। বাদশার কাছে খবরটা পৌঁছে দিলেন। বাদশা মনে হয় এই মুহূর্তে প্রস্তাব দিলে সে গ্রহণ করবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করতেছে, মনে হয় মৃত্যুর ভয় তার মধ্যে প্রবেশ করছে। আপনি এখন প্রস্তাব দেন, মনে হয় গ্রহণ করে নিবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার খবর যখন বাদশার কানে গেল, বাদশা বলল, ওরে ফিরায় নিয়ে আস।
আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আবার বাদশাহ দরবারে নিয়ে গেল। বাদশাহ বলতেছেন, আব্দুল্লাহ আমি আগেই তো বলেছিলাম, এখন মনে হয় মৃত্যুর ভয় ঢুকছে। তবে আব্দুল্লাহ এখনো সুযোগ আছে, তুমি যদি ইসলামটা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দিয়ে আমার ধর্ম গ্রহণ করো, তবে আমি এখনো তোমাকে ক্ষমা করে দিব। আব্দুল্লাহ ইবনে ডাক দিয়া বলেন, রোমের বাদশাহ, তোমার মতো বেকুব, তোমার মতো এমন নির্ভুত মানুষ তো আমি কখনো দেখি নাই। আমি তো একবারই বলেছি জীবন দিব, তবুও ঈমান দিব না। তুমি কি করে ভাবলা আমি তোমার প্রস্তাব গ্রহণ করব? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছেন, তোমার চোখে পানি কেন? মনে হয় মৃত্যুর ভয়েই তো তুমি কান্না করতেছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, রোমের বাদশাহ, মৃত্যুর ভয়ে আমি কাঁদি না, আমি মৃত্যুর ভয়ে একটু কাঁদি না। আমি তো এই জন্য কাঁদতেছি যে আমি আমার ঈমান রক্ষার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য পরীক্ষার সম্মুখীন হয়েছি। এখন তুমি আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা জীবন আল্লাহ আমাকে দিয়েছেন, একটা জীবন যদি আমি এই ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে দিই, আমার জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহর দ্বীনের জন্য আর কোনো জীবন আমি কুরবান করতে পারবো না। আল্লাহ যদি আমাকে আমার শরীরে যেই পরিমাণ ফসল দিয়েছেন, যেই পরিমাণ লোভ আমার শরীরে আমার রব আমাকে দিয়েছেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি আল্লাহ আমার শরীরের পশমের পরিমাণ জীবন যদি দিত, জান যদি দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান রক্ষার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য একবার জীবন তেলের কড়াইয়ের মধ্যে দিতাম, আবার উঠে আসতাম, আবার জীবন দিলে আবার সেই জীবনটা তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে দিতাম। আল্লাহ যদি পশমের পরিমাণ জীবন আমাকে দিয়ে দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান রক্ষার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনটাকে, হাজারটা জীবন থাকলেও এইভাবে একের পর এক আমি জীবনটা আল্লাহর রাস্তায় কুরবান করে দিতাম। কত বড় কুরবানি! আমরা কি চিন্তা করি? একটা জীবন দেওয়ার জন্য প্রস্তুত না, অথচ আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতেছেন, না হারে একটা জীবন দিলেই তো শেষ। আল্লাহ যদি হাজারটা জীবন আমাকে দিত, তাহলে আমি হাজারটা জীবন আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতাম। বাদশা চিন্তা করলেন, না ওরে মারা যাবে না, এমন মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই। একটা শর্ত দিয়েছেন, একটা শর্ত যে তোমাকে ছেড়ে দিবে, একটা শর্ত। কি শর্ত? শেষমেশ দেখ কোনোভাবেই তাকে দমাইতে পারতেছে না। বলতেছে, ঠিক আছে তোমাদেরকে ছেড়ে দিব, তুমি বাদশার কপালে একটা চুমা দিবা। দেখে কোনোভাবেই তাকে আটকানো যাচ্ছে না, যে কোনোভাবে এখন এখান থেকে ওর বিদায় কর, না ও থাকলে কিন্তু আরো বিপদ আছে। বলতেছে বাদশার কপালে একটা চুমা দিবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন, যদি বাদশার কপালে একটা চুমা দেই, আমি যদি আমার মুসলিম বন্দীদেরকে ছাড়ায় নিতে পারি, সমস্যা কি? বুদ্ধি করে বলতেছেন, ঠিক আছে আমি তোমার কপালে চুমা দিব, তবে শর্ত আছে, শুধু আমাকে ছাড়লে হবে না, আমার মুসলমান যত সৈনিক তোমার জেলখানায় বন্দী রয়েছে, তুমি সকলকে ছেড়ে দিতে হবে। মুসলমান হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কপালে যায় হাতটা রেখে হাতের উপরে চুমা খাইছে। বাদশাকে তারপরও খাক, কোন রকম নারী ওর এখান থেকে বার করতে পারলো একটা বাহানা দিয়া, তার হাতের উপরে চুমা খাইছে। কথা অনুযায়ী সমস্ত মুসলমান বন্দীদেরকে রোম সম্রাট ছেড়ে দিয়েছে। তার এই বীরত্ব, সে যখন মদিনার দিকে রওনা হলো, মদিনায় যখন পুস্ত খবর তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে পৌঁছে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম এসে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমা খাইলেন, যে তুমি এত বড় বুদ্ধির কাজ করে রোম সম্রাটের কপালে চুমা দিয়া সমস্ত মুসলিম সৈনিকদেরকে ছাড়ায় নিয়ে আসছো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সর্বপ্রথম সে যায় আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমা খেলেন। মুসলমান বুঝে থাকলে বলেন, এই যে ঈমানের পরীক্ষাটা দিয়েছেন, এটা কি সাধারণ নাকি কঠিন? কথা বলেন না, কঠিন পরীক্ষা না? আজকে আমার আর আপনার ঈমানের অবস্থা কি বুঝেন? আমার সামনে যদি এমন পরীক্ষা আসে, আপনার সামনে যদি এমন পরীক্ষা আসে, অবস্থাটা হবে কি? বলেন না, পারবো আমরা ঈমান রাখতে? এজন্যই তো আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমানদাররা ঈমান আনো ঈমান আনার মতো। আমি বলছি দুইটা বিষয়ে আলোচনা করব, একটা হলো ঈমান আর একটা হচ্ছে আমল। ঈমান সম্পর্কে কিছুটা আলোচনা বুঝছেন কিনা? আমি যদি শিরক মুক্ত ঈমান আল্লাহর কাছে নিয়ে যাই, আমল যদি নাও থাকে, শুধু ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারবো। মৃত্যুর সময় যদি কালেমাটা নসিব হয়ে যায়, আমি ঈমান নিয়ে আল্লাহর কাছে পৌঁছতে পারছি। আল্লাহ যদিও আমল না করার কারণে শাস্তি আমাকে দিবে, কিন্তু পানিশমেন্ট পাওয়ার পরেও যখন আমাকে জান্নাতে দিবেন, সেই জান্নাতটা দুনিয়ার মতন হবে। কথা বলেন, রোম সম্রাটের মতন
কেমন হবে? রাসূল হাদিসের মধ্যে বলেন, এই দুনিয়ার সমান 10টা দুনিয়া যত বড় হবে, এত বড় আল্লাহ একটা জান্নাত আপনাকে দিয়ে দিবে। ইমানের মূল্য আছে না নাই? কথা বলেন, সেই ঈমানটা কেমন? শিরিক মুক্ত ঈমান, শিরিক যুক্ত ঈমান না। ঈমান যদি ঠিক হয়ে যায়, এরপর আপনার আমলের মূল্য, কথা বলেন ঠিক কিনা? এরপর হচ্ছে আপনার আমলের মূল্য। সেই আমলটা কোন আমল? আল্লাহ তাআলা খুব ভালো করে বুঝবেন। আমাদেরকে বানাইছেন, এই যে বডিটা কোথায় বানাইলেন? জমিনে। উপকরণগুলো কি দিয়েছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন জমিনে, বানাইলেন বডিটা জমিনে। রূহ দিয়েছেন কোথায় থেকে? কথা বলেন না। আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে বডি বানাইলেন জমিনে। আমাদের এই যে বডির খাবার ব্যবস্থা করছেন জমিন থেকে। কেন? বডি বানাইলেন জমিন থেকে, খাবারের ব্যবস্থা করলেন জমিন থেকে। কিন্তু বডির মধ্যে আল্লাহ যেই রূহ দিয়েছে, ওই রূহটা দিয়েছেন আসমান থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর রূহের যে খাবারের প্রয়োজন, সেই খাবারের তালিকাটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছে। বডি কোথায় বানাইছেন? বডি জমিনে বানাইছেন, এই জন্য বডির খাবারটা জমিন থেকে আসে। চাল, ধান, ভাত, রুটি, গোস্ত আমরা যেগুলো খাই কোথায় হয়? আসমানে না জমিনে? জমিনে। কেন? বডি বানাইলেন জমিনে, এই জন্য বডির যে খাবারের প্রয়োজন সেটাও জমিন থেকে আল্লাহ ব্যবস্থা করছেন। আর রূহ যে বানাইছেন, রূহ পাঠাইছেন আসমান থেকে, রূহের খাবারের প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা রূহের খাবার দিয়েছেন আসমান থেকে। আপনার বডি যেমন না খাইলে বডিটা দুর্বল হয়ে যায়, রূহ যদি না খায়, রূহকে খাবার না দেন, রূহটাও সেইভাবে দুর্বল হয়ে যায়। রূহ আর বডি আপনাকে চাই গুনার কাজ করার জন্য, রূহ আপনাকে চাই নেক কাজ করার জন্য। বডি যদি শক্তিশালী থাকে তাহলে গুনার কাজ বেশি হয়, রূহ যদি শক্তিশালী থাকে নেকের কাজ বেশি হয়। তো বডি যদি খাবার দেন শক্তিশালী হয়, রূহ যদি খাবার না দেন, রূহ কি শক্তিশালী হবে না দুর্বল হবে? আপনি তিন বেলা না খেয়ে থাকেন, এরপরে তো আপনি হাঁটতে পারবেন না, হেলা ধুলা পড়ে যাবেন, তাই না? রূহকে যদি খাবার না দেন, রূহ এভাবে দুর্বল হইয়া, আপনি তখন রূহ বডির সাথে আর কুস্তি করে পারবে না। সেই ইবাদত, রূহের খাবার হচ্ছে ইবাদত। এই ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে ইবাদতে মাকসুদা, নামাজ। কথা বলেন নাকি? নামাজ। ঈমানের পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। যেই নামাজ সম্পর্কে, এই আমল সম্পর্কে আলোচনা করব বলছি, সেটা হচ্ছে ইবাদতে মাকসুদা, নামাজ। আজকে ঈমান তো অনেকের আছে, নামাজ পড়ে কয়জন? কথা বলেন না, কয়জন? মসজিদে জুমার দিন যেই পরিমাণ মুসল্লি হয়, ফজরের নামাজ ওই পরিমাণ হয়নি। কথা বলেন না, আপনাদের এখানে কথা বলছি। জোহরে সেই পরিমাণ হয়নি, আসরে হয়নি, জোহরেও হয় না, আসরেও হয় না, মাগরিবেও হয় না। জুমার দিন কিন্তু বেশি হয় কি হয় না? বুঝে থাকলে বলেন। এই যে পুরো সপ্তাহ যেই মানুষগুলো জুমার দিন আসে, পুরো সপ্তাহ আসে না, তাদের উপরে কি পুরো সপ্তাহের বাকি নামাজগুলো ফরজ ছিল কি ছিল না? কথা বলেন। তাহলে তারা কেন যে পড়লো না? তাদের কি অবস্থা হবে? ক্ষতিগ্রস্ত হবে না নাই? এই জন্য নামাজই হচ্ছে 5 শ্রেণীর। কয় শ্রেণীর? কথা বলেন না, কয় শ্রেণীর? 5 শ্রেণীর নামাজের 5 শ্রেণীর ফলাফল। কয় শ্রেণীর নামাজের কয় শ্রেণীর ফলাফল? 5 শ্রেণীর নামাজের 5 শ্রেণীর ফলাফল। সেটা কিভাবে হচ্ছে? কিভাবে? সংমিশ্রণ বেশি থাকার কারণে বলি মাটির তৈরি, কিন্তু সংমিশ্রণ কয়টা? আগুন, পানি, মাটি, বাতাস। সংক্ষেপে বলি যে 4টা জিনিস দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন, এর একটারও কিন্তু স্বভাব চরিত্র ভালো না। আগুনের গুণাগুণও ভালো না, পানির গুণাগুণও ভালো না, স্বভাব ভালো না। মাটির চরিত্র, মাটির অভ্যাসও কিন্তু ভালো না, বাতাসের অভ্যাসও কিন্তু ভালো না। অর্থাৎ বডির মধ্যে যে 4টা জিনিসের সংমিশ্রণ রয়েছে, একটারও কিন্তু স্বভাব ভালো না। এই জন্য বডি চায় আমাকে গুনাহের কাজ করার জন্য। কথা বলেন, খুব ভালো করে লক্ষ্য করেন। বলবেন হুজুর জীবনে তো এই আলোচনা শুনি নাই, আজকে শুনেন। মাটির, আমাদের বডির মধ্যে কয়টা সংমিশ্রণ? 4টা। কয়টা? আগুন, পানি, মাটি, বাতাস। এই একটারও স্বভাব ভালো না, যার কারণে আমরা গুনাহের দিকে বেশি ধাবিত হই। আগুনের অভ্যাস হলো জ্বালায়া পোড়ায়া ছারখার করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এই সংমিশ্রণটা মানুষের বডির মধ্যে থাকার কারণে মানুষের মধ্যে এই স্বভাব রয়েছে। কারো যখন কোনো ক্ষতি হয়ে যায় তখন আমি খুশি হই, আছে না নাই?
কারো কোনো ক্ষতি দেখলে কিছু কিছু মানুষ আছে তারা খুশি হয়, কি হয়, খুশি হয়, পড়ছে বিপদে পড়ছে, বলে কি বলে না, হ্যাঁ বিষ মরছে, বলো আবার মিটি মিটি দূর থেকে হাসে। এটা হচ্ছে ওই আগুনের স্বভাব মানুষের মধ্যে। অন্যের ক্ষতি দেখলে সে খুশি হয়, কারণ আগুনের খাসিয়ত এটা, যারা করে সারখার করে দেয়, অন্যের ক্ষতি করা। পানির স্বভাব কিন্তু ভালো না। ৭০-এর বন্যা যখন হয়েছে, আপনারা মুরব্বী যারা আছেন জানেন, সবকিছু বাসায় সমুদ্রে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন না। অর্থাৎ এটা হচ্ছে যে পানির স্বভাব, বাসায় নিয়ে যাওয়া, এটার চরিত্র হচ্ছে লোভ লালসা। সব বাসায় যায়, বের হয়ে যায়। এই লোভ লালসা এটা হচ্ছে পানির স্বভাব। এটা আমাদের মধ্যে আছে না নাই, কথা বলেন আছে না নাই। পানি থেকে সামান্য সংমিশ্রণ থাকার কারণে ওই লোভ লালসা আমাদের মধ্যে ঢুকে গেছে। এখন দেখবেন লোভ এত পরিমাণ, তার জীবনও পর্যন্ত তার লোভের আর শেষ নাই। যত পায় আরো চাই, যত পায় আরো চাই, তার চাওয়ার কোনো শেষ নাই, পাওয়ার কোনো শেষ নাই। শুধু একদিকেই না, সব দিকেই লোভ, সব দিকেই লোভ। বয়স ৬০, ৭০, ৯০ হয়ে গেছে, এখনো যখন রাস্তা দিয়া সুন্দরী রমণী যায়, দোকান থেকে কেরায়া কেরায়া চায় বয়স কত ৯০, বয়স কত ৬০, এখনো পর্যন্ত চোখ ঘুরে ঘুরে চায়, আর মনে মনে আফসোস করে, আহ কি সুন্দর। আছে না নাই, কথা বলেন না, আছে না নাই। কেন বাবা, কেন? খুব ভালো করে বুঝেন, ওই যে পানির যে লোভ লালসার স্বভাব এখনো পর্যন্ত ভিতরে, সেই পানির লোভটা এখনো রয়ে গেছে। এখনো পর্যন্ত গুনাহের কাজের দিকে তাকায়, তার কারণ হচ্ছে লোভ এখনো ভিতরে রয়ে গেছে, কারণ পানির স্বভাব রয়েছে। ৩ নাম্বার মাটির স্বভাব। মাটির স্বভাব হচ্ছে গোপন করে রাখা, গোপন করে রাখা। দেখেন, এই জন্য মাটির মধ্যে গ্যাসের খনি রয়েছে, তেলের খনি রয়েছে মাটির নিচে। কথা বলেন ঠিক কিনা। বোলার মধ্যে পাইছে গ্যাসের খনি, বিভিন্ন জায়গায় মাটির নিচে গ্যাসের খনি রয়েছে, তেলের খনি রয়েছে। মাটি এটাকে গোপন করে রাখছে, মানুষ অনেক কষ্ট করে নিচ থেকে বের করে আনা লাগে। কথা বলেন ঠিক কিনা। মাটির স্বভাব গোপন করে রাখা, এই জন্য এই স্বভাব মানুষের মধ্যে রয়েছে। স্বামীর মনে কি আছে স্ত্রী জানে না, স্ত্রীর মনে কি আছে স্বামী জানে না। স্ত্রী গোপনে গোপনে পরপুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত। স্বামী যদি জিজ্ঞেস করে রাত্রিবেলা কার সাথে কথা বলছো, আমার অমুক বোনের সাথে, অমুক ভাইয়ের সাথে কথা বলছি, মিথ্যা কথা বলছে। অর্থাৎ স্বামীর কাছে লুকাইলো সে কার কাছে কথা বলছে। আবার স্বামী যখন রাত্রেবেলা ফোন আসে, বাহিরে যায় কথা বলে আসে, স্ত্রী যদি জিজ্ঞেস করে এত রাত্রে কার সাথে কথা বলছো, স্ত্রীকে বলে আর তুমি চিনবা না, আমার অমুক এক ভাই। বলে কি বলে না, কথা বুঝতেছেন আমার। এই যে গোপন করে একজন আরেকজন থেকে লুকায় রাখে, গোপন করে, এই স্বভাবটা কার স্বভাব? মাটির স্বভাব। যেহেতু মানুষের বডির মধ্যে মাটির সংমিশ্রণ রয়েছে, এই জন্য মানুষের মধ্যে গোপন করার এই স্বভাবটা রয়েছে। মানুষ একজন আরেকজনের কাছ থেকে শুধু গোপন করে, স্বামী স্ত্রীর কাছ থেকে গোপন করে, সন্তান মার কাছ থেকে গোপন করে, মা সন্তানের কাছ থেকে গোপন করে। এই স্বভাব মানুষের মধ্যে রয়েছে। কিন্তু একটা দিন মাটির এই স্বভাব থাকবে না। সেই দিন মাটি তার মধ্যে যা আছে সব কিছু বের করে দিবে। সেই দিনটা কোন দিন? সেই দিন সব বের করে দিবে। এই জন্য মানুষের মধ্যে গোপন করার স্বভাব। ৪ নাম্বার হচ্ছে কি? বাতাস। বাতাসের স্বভাব কিন্তু ভালো না। দেখবেন বেলুনের মধ্যে যদি আপনি বাতাস ঢুকে আন, নিচে ছেড়ে দেন, বেলুন কিন্তু নিচে থাকবে না, উপরের দিকে উঠে যাবে। কথা বলেন, বাস্তব না অবাস্তব? যদি কোনো টায়ারের মধ্যে, টিউবের মধ্যে থাকে, কোনো রকম একটা যদি ফুটা করে দেওয়া যায়, ফুঁস করে উপর দিকে আসতে বাতাসটা উঠে যায়। কথা বলেন, উপর দিকে বের হয়ে উপরের দিকে উঠে যায়। এই জন্যই এই স্বভাবটা মানুষের মধ্যে আছে, কারণ বাতাসের স্বভাব হচ্ছে ডেঙ্গানো, কারে ফালায়া সামনে উঠা যায়। কথা বলেন ঠিক কিনা। মানুষের মধ্যে এই স্বভাব আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাই ৩ লাখ টাকার মালিক হয়েছে, আমাকে ৬ লাখ টাকা হইতে হবে, ওরে পিছনে ফালায়া। সে বড় লোক হয়েছে, আমি কেন পারবো না? আমি ৫ লাখ টাকার মালিক হতে হবে। আছে না নাই স্বভাবের মধ্যে? এই জন্যই তো মানুষের মধ্যে আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যতার প্রতিযোগিতা, ধন সম্পদের প্রতিযোগিতা, বাড়ি গাড়ি অট্টালিকার প্রতিযোগিতা মানুষের মধ্যে। ওই হাওয়ার স্বভাবের কারণে, বাতাসের স্বভাব মানুষের মধ্যে থাকার কারণে, কারে কেমনে ডিঙ্গায়া উপরে উঠা যায়, কারে নিচে ফেলায়া আমি উপরে উঠবো, সবাই গরিব থাকে আমি ধনী হয়ে যাই। মানুষের মধ্যে লোভ লালসা আছে না নাই?
কথা বলেন না? এমন মনোভাব আছে না নাই যে আমার এলাকার মধ্যে সবাই গরিব থাকুক, আমি যেন বড় লোক হয়ে যাই, সবাই আমার নিচে থাকুক, আমি সবার উপরে উঠে যাই? এই স্বভাব আছে না নাই? বাবা এই স্বভাব কোত্থেকে আসলো? ওই যে হাওয়া, কারণ বাতাসের সংমিশ্রণ রয়েছে, আর বাতাসের সংমিশ্রণ, বাতাসের স্বভাব হচ্ছে উপরে উঠে যাওয়া। এই জন্য বেলুনের মধ্যে বাতাস ঢুকে দেখবেন নিচে থাকবে না, সারাদিন উপরে উঠে যাবে। বাস্তব না বাস্তব? এই জন্য আমার এই বডিটার মধ্যে যেহেতু খারাপ স্বভাবের গুণাগুণ রয়েছে, এটা আমাকে খারাপের দিকে নিয়ে যায়, গুনাহের কাজ করার জন্য বারবার উদ্বুদ্ধ করে। কিন্তু যদি আমার রূহটা শক্তিশালী থাকে, ইবাদতের মাধ্যমে রূহকে যদি আমার খাবার পৌঁছাইতে পারি, আমার রূহটা শক্তিশালী হয়ে যাবে। তখন রূহ শরীরকে বলবে তোর কথা চলবে না, আমি শক্তিশালী, আমি যেভাবে বলি সেভাবে চলবে। আমি বলবো নেক কাজ করার জন্য, শরীর তখন বলবে ঠিক আছে আমি সারেন্ডার করছি, তুমি শক্তিশালী, তুমি যেমনি কম আমি সেমনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার রূহকে শক্তিশালী করতে হবে ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। সেই ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ রূহের খাবার ইবাদত হচ্ছে নামাজ। সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। নামাজের মধ্যে আবার কয়েক শ্রেণীর নামাজি রয়েছে। তার মধ্যে কেমন নামাজ পড়তে হবে, কেমন নামাজ দিয়ে আমি পরকালে শান্তি পেতে পারি। আজকে তো দুনিয়ার মানুষ মনে করে বাড়ি করতে পারলে, গাড়ি করতে পারলে, টাকা পয়সা অট্টালিকা করতে পারলে, যুবকেরা মনে করে সুন্দরী একজন রমণী পছন্দ করছি, তাকে যদি পাওয়া যায় বলে আই এম সাকসেসফুল। বলে কি বলে না? আমি সফল কাম। দোস্তরে যারা চাইছিলাম তারে পাইছি, আমি সাকসেসফুল। চরফেশন একটা ভিটা কেনার প্রয়োজন ছিল, নেশা ছিল, কিনতে পারছি বলে আই এম সাকসেসফুল, আমি সফল কাম হয়ে গেছি, আমি অনেক বড় টাকা পয়সার মালিক হয়ে গেছি, যেটা আমি চাইছি, মনে মনে আশা ছিল ওইটা পেয়ে গেছে, আমি সফল কাম হয়ে গেছি। আল্লাহ বলেন বান্দারে তুই যেই জিনিসের মধ্যে সফল কাম নিজেকে ভাবতেছিস, ওইটা চারানার মধ্যে সফলতা নাই, এটা কোনো সফল না। সফল কাম হলো ওই ব্যক্তি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন সফল কাম ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়া থেকে নেক আমল করে যাওয়ার পরে কবরে যখন গেল, নেক আমল এত পরিমাণ করছে, নেক আমলের বিনিময়ে সে জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে প্রবেশ করছে। ওই ব্যক্তি বলতে পারে যে আই এম সাকসেসফুল, আমি সফল কাম হয়েছি। তুমি বেটা দুইটা বিড়ার মালিক হয়ে কি সফল কাম? সফল কাম সেই ব্যক্তি যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পায় জান্নাতি হয়েছে। সেই জান্নাত পাওয়ার জন্য আমাদের দরকার আছে নামাজের। কিসের কথা বলেন না? নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন না সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, প্রত্যেকের নামে একটা করে জান্নাত লেখা আছে, আল্লাহ রেখে রাখছেন। জান্নাতের সামনে যাবেন, ঢুকতে পারবেন না, দারোয়ান ফেরেশতা জিজ্ঞেস করবে ঢুকো না কেন? ও চাবি দেন। ও চাবি তো এখানে না, এই চাবি তো দুনিয়া। বাহা দুনিয়ার চাবি কি? আবার দুনিয়াতে চাবি হলো নামাজ। তুমি কি শোনো নাই কোনোদিন জান্নাতের মধ্যে জান্নাতের যে গেটের চাবি থাকবে, তালা থাকবে, এটার চাবি দুনিয়াতে, অর্থাৎ নামাজ পড়ে আসতে হবে। তুমি যদি নামাজ পড়ে আসো তাহলে চাবি পাইবা, সেই চাবি দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। বলে আমি তো চাবি নিয়ে আসি নাই। বলে কিছুই করার নাই, ওকা হুজুররা বলে নাই, ওই যে বয়ানে হেলালুদ্দিন রহমানি বলে নাই যে নামাজ পড়লে তুমি জান্নাতের চাবি পাইবা। তখন সে বলবে আরে হুজুরের তো কথা কথাই কয়, আমরা এটা বিশ্বাস করি নাই। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য, তালা খোলার জন্য চাবির প্রয়োজন। সেই চাবি হচ্ছে নামাজ। নামাজের মধ্যে আবার এমন কিছু শ্রেণীর নামাজি রয়েছে, সব নামাজ দিয়ে কিন্তু তালা খুলবে না। কেমন নামাজ দিয়ে তালা খুলবে? খুব মনোযোগ দিয়ে শুনবেন, বলবো, সময় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ আপনার এই বান্দাদেরকে আপনি কবুল করেন, আমিন। মুনাজাতের আগে একজনও উঠবেন না। আমার যদি থাকতে পারি, আপনি থাকতে পারবেন না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝেন মুসলমান ইমানদারেরা, কেমন নামাজ পড়লে আপনি জান্নাতের চাবি পাবেন, জান্নাতে প্রবেশ করবেন। জান্নাত পর্যন্ত যাওয়া পর্যন্ত কিন্তু বসে থাকতে হবে, কোরআন হাদিস থেকে আলোচনা শুনতে হবে। যেই নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে, ওই নামাজ কি শুধু আপনার পড়লে হবে না, ঘরের মহিলাদের পড়া দরকার আছে। আপনি পড়লে হবে না, আপনার ছেলেরও পড়া দরকার আছে। কিন্তু আপনি তো ঠিকই মসজিদে যান, ছেলেকে কয়দিন ঘুমে সকাল ফজরের সময় উঠে নিয়ে গেছেন, কয়দিন বিবিকে বলছেন বিবি তুমি নামাজ পড়ো না, নামাজ যদি তুমি না পড়ো তোমার হাতের রান্না আমি খাবো না।
কয়দিন মেয়েকে বলছো যদি নামাজ না পড়ো আমার ঘরের ভাত তুমি খাইতে পারবা না? কয়দিন বলছেন? বলেন নাই। তাহলে আপনি তো নিজে বাঁচার চেষ্টা করলেন, পরিবার পরিজনকে কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করলেন না। অথচ আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকে বাঁচানোর চেষ্টা করো। শুধু নিজে বাঁচলেই হবে না, পরিবার পরিজনদেরকে বাঁচানোর চেষ্টা করো জাহান্নামের আগুন থেকে। আপনি কয়দিন বলছেন আপনার সন্তানকে নামাজ পড়ার জন্য? কয়দিন বলছেন যে নামাজ না পড়লে আমার ঘরে তোমার খাবার নাই? বলেন নাই। আফসোস, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন, ধরা খেয়ে যাবেন বিচারের আদালতে। 5 শ্রেণীর নামাজি কয় শ্রেণীর? প্রথম শ্রেণীর নামাজি আছে এক বেলা পড়ে, 2 বেলা পড়ে, 3 বেলা পড়ে, কিন্তু 5 ওয়াক্ত পড়ে না, আছে না নাই? ফজর পড়ে, জোহর পড়ে, আসরে নাই। আবার আছে আসর মাগরিব সব পড়ে, কিন্তু ফজরের সময় নাই, আছে না নাই? আবার এমন মুসল্লি আছে যারা ঈদ টু ঈদ, এই ঈদে আর সেই ঈদে মাঝখানে নাই। আবার এমন মুসল্লি আছে জুমা টু জুমা, এই জুমা আর সেই জুমা মাঝখানে নাই, আছে না নাই? কথা বলেন। এরা হলো 1 নাম্বার শ্রেণী, 1 শ্রেণীর মুসল্লি। এই শ্রেণীর মুসল্লি যারা, এদের এই নামাজ দিয়ে এরা জাহান্নামী। এই নামাজের ফলাফল হচ্ছে জাহান্নাম। কি এখন বলতে পারেন হুজুর নামাজ পড়া আবার কেন জাহান্নামে যাবে? বাবারা বুঝেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। 5 ওয়াক্তের মধ্যে যদি আপনি 1 ওয়াক্ত ফরজ কাজা করে ফরজ যদি আদায় না করেন, তাহলে এই ফরজের জন্য আপনি জাহান্নামে যাবেন কি যাবেন না? তাহলে 4 ওয়াক্ত নামাজ পড়েও আপনি জাহান্নামী হচ্ছেন। আমরা সেই 1 নাম্বার এই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার শ্রেণীর নামাজ হচ্ছে তাদের ফলাফল জাহান্নাম। তারা কেমন নামাজি? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও তারা যখন আল্লাহু আকবার বলে নিয়তটা বেঁধে দাঁড়ায় যায়, শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের মধ্যে থাকে, কিন্তু আল্লাহর বান্দা যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল, শয়তান এসে পিছন থেকে সু মেরে তার মনটা নামাজ থেকে বের করে নিয়ে গেল। নামাজ থেকে মনটা বের করে নিয়ে যাওয়ার পরে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহর বান্দা একবারের জন্য তার মনটাকে ঘুরায় আর নিয়ে আসে নাই। শয়তান নিয়ে গেছে, সে দাঁড়ায় রয়েছে, মন রয়েছে কোন সর্বসন ব্যবসা খাতে, মন রয়েছে চরকুকরি মুকরি, সে বৈশা রয়েছে এখানে দাঁড়ায় রয়েছে। ইমাম সাহেব ভুল করলে লোকমা দিতে পারে না, কয়টা দিচ্ছে কারণ তো সে জানে না, মন তো নাই। কথা কি বাস্তব না বাস্তব? ইমাম সাহেব ভুল করলে লোকমা দিতে পারে না, কারণ সে তো দেহ আছে এখানে, মন নাই, কয় রাকাত পড়ছে বলতে পারে না, কারণ মনোযোগ নাই। এই দ্বিতীয় শ্রেণীর নামাজি পুরা নামাজটা পড়লো, কিন্তু শয়তান যখন তার কাছ থেকে একবার মনোযোগ সরায় নিয়ে যায়, দ্বিতীয়বার মনোযোগ নিয়ে আসার চেষ্টা করে না। সংক্ষেপ কথা, এই দ্বিতীয় শ্রেণীর নামাজ পড়েও সে জাহান্নামে যাবে। এবার আসেন তৃতীয় শ্রেণীর নামাজ। তৃতীয় শ্রেণীর নামাজির ফলাফল হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় শ্রেণীর নামাজি কারা? সংক্ষেপে বলি বাবা, খুব ভালো করে বুঝেন। তৃতীয় শ্রেণীর নামাজি হচ্ছে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নামাজ শুরু করলো, শয়তান বেটা কুকুরের বাচ্চা এসে পিছন থেকে সু মেরে মনটা ঘুরায় নিয়ে গেছে। কোথায়? বাজারে মনটা নিয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা চিন্তা করলো আমি এখন আল্লাহর সামনে দাঁড়ায় ইবাদত করতেছি, শয়তান আমার সাথে খেলতেছে না, মনটাকে এখান থেকে সরানো যাবে না। শয়তান মন নিয়ে গেছে, আল্লাহর বান্দা মনটাকে ঘুরে আবার নামাজের মধ্যে নিয়ে আসছে। আবার শয়তান মন নিয়ে গেছে, আবার মনটাকে ঘুরে নামাজের মধ্যে নিয়ে আসছে। আবার শয়তান মন নিয়ে গেছে, আবার নিয়ে আসছে। অর্থাৎ মন নিয়ে শয়তানের সাথে কারাকারি করছে। শয়তান একবার নিয়ে যায়, সে আবার টেনে নিয়ে আসে, একবার নিয়ে যায়, আবার টেনে নিয়ে আসে। এটাকে কি বলে? কারাকারি বলে না? যে নিয়ে যায় আবার কি নিয়ে আসে। শয়তান তার সাথে কারাকারি করে টেনে নিয়ে যায়, আবার নিয়ে আসে। এই যে নিয়ে যায় আবার নিয়ে আসে, কেন? তার মধ্যে আল্লাহর ভয় আছে। সে চিন্তা করতেছে আমি আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়তেছি, মনটা যদি উপস্থিত না থাকে তাহলে নামাজের লাভ কি? কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন তোমরা এমন ভাবে ইবাদত করো যেন তোমরা আল্লাহকে দেখতেছো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে দেখার মতো চোখ তো সকলের নাই। আল্লাহর নবী বলেন যদি তোমরা এমন ধারণা করো যে আল্লাহকে দেখো না, তাহলে যখন ইবাদতের জন্য দাঁড়াও তখন মনে মনে তুমি এই চিন্তা করো, ভাবো যে আমি যদিও আল্লাহকে দেখি না, আমার আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু
ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ নবী বলেন তুমি যখন ইবাদত করো এমন ভাবে করো যেন আল্লাহ তোমাকে দেখতেছেন। অর্থাৎ তুমি যদি আল্লাহকে নাও, এই 3 নাম্বার শ্রেণীর নামাজি হচ্ছে জান্নাতি সফলকাম নামাজি। 3 নাম্বার, এই নামাজি যখন আল্লাহর ভয়ে নামাজের মধ্যে মনোযোগ সরে গেলে যখন মনোযোগ ফিরিয়ে নিয়ে আসবে, এই নামাজি যখন আল্লাহর ভয় তার মধ্যে প্রবেশ করবে, সে ইস্তেকামতের উপরে এমন ভাবে নামাজ পড়তে 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 যখন শয়তানের সাথে কারাকারি চলতে থাকবে, এক পর্যায়ে শয়তান বিরক্ত হয়ে তাকে ছেড়ে চলে যাবে। শয়তান বলবে এই বেটাকে যতই ধোঁকা দেই কোনোভাবেই তার কাছ থেকে মনটা নিয়ে শান্তি পায় না। আবার যখন ফিরিয়ে নিয়ে আসে আল্লাহ তাকে মাফ করে দেয়। অতএব তার পিছনে মেহনত করে কোনো লাভ নাই। অতএব যাকে একবার ঘুরাইয়া দিলে মনটা আর আনে না, তার পিছনে মেহনত করে শয়তান আবার তাকে ছেড়ে দিবে। তাকে যখন ছেড়ে দিবে আল্লাহর বান্দা নামাজি আবার 4র্থ শ্রেণীর নামাজিতে উন্নত হবে। কত শ্রেণীর? 3 নাম্বার শ্রেণী থেকে পৌঁছে যাবে 4র্থ শ্রেণী। অর্থাৎ 4র্থ শ্রেণী এমন অবস্থায় বুঝবে যে আল্লাহু আকবার বলার পর থেকে শেষ পর্যন্ত শয়তান একবারের জন্য তার মনটা আর নিতে পারবে না। একবারের জন্য তার মনটা নামাজ থেকে সরাইতে পারবে না। যে ব্যক্তি 4র্থ শ্রেণীর নামাজিতে উপনীত হয়ে যাবে সে জান্নাতি। সে এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাত পাবে। এই নামাজি যখন হয়ে যাবে, সে যখন বাজারে যাবে, ঘুষ খাওয়ার যখন সুযোগ থাকবে সে চিন্তা করবে আল্লাহর ভয়ে নামাজের মধ্যে শয়তানের কাছ থেকে মনটা নিয়ে আসছি, আল্লাহর ভয় আমার মধ্যে নামাজের মধ্যে কাজ করে। অতএব আল্লাহর ভয়ে আমি ঘুষটা খাবো না, আমি আল্লাহর ভয়ে অমুকের জমিন ঠেলবো না, আল্লাহর ভয়ে আমি সুদের উপরে টাকা লাগাবো না, আল্লাহর ভয়ে অন্যায়ভাবে মানুষের উপর আমি জুলুম করব না। কারণ যেই নামাজি নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে, ওই নামাজি নামাজের বাহিরেও আল্লাহকে ভয় করবে কিনা কথা বলেন। যে নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে সে নামাজের বাহিরেও আল্লাহকে ভয় করবে। সে চিন্তা করবে যে আমি নামাজের মধ্যে আল্লাহর ভয়ে শয়তানের কাছ থেকে মন নিয়ে আসছি, অতএব আমি নামাজের ভয়ে, নামাজের মধ্যে যদি আল্লাহকে ভয় পাই এখনো ভয় পাইতে হবে, তার দ্বারা গুনাহের কাজ হবে না। 4র্থ প্রকার নামাজি যখন হয়ে যাবে তখন সে পাক্কা ইমানদার, পাক্কা নামাজি হবে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরা নামাজটা সে সুন্দরভাবে আদায় করবে, যেই নামাজের মাধ্যমে আল্লাহর সুমহান জান্নাত সে পেয়ে যাবে। কয় প্রকার গেছে? কথা বলেন না, কয় প্রকার? 4 প্রকার। 5ম প্রকার নামাজ হচ্ছে নবীদের নামাজ, আম্বিয়াদের নামাজ। নবীদের নামাজের তুলনা আমরা দিয়ে পারবো না, কথা বলেন ঠিক কিনা? অতএব এটা কথা বলে লাভ নেই। তাহলে এই যে 5 প্রকারের নামাজি, 5ম প্রকার আম্বিয়ায়ে কেরামের নামাজ, এটার তুলনা দেওয়া যাবে না। তারা কেমন সারা রাত নামাজ পড়ছেন, আমাদের দ্বারা সম্ভব না। তাহলে তাদেরটা তুলনা করেও লাভ নাই। কমপক্ষে আমাকে 3য় প্রকার এবং 4র্থ প্রকার নামাজি হতে হবে, কথা বলেন ঠিক কিনা? 1ম প্রকার হলেও মুক্তি নাই, 2য় প্রকার হলেও জাহান্নাম থেকে মুক্তি নাই। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য আমাকে কমপক্ষে 3য় প্রকার নামাজি অথবা 4র্থ শ্রেণীর, এই 2 শ্রেণীর নামাজি হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি কবুল করে নেন, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, এবার বলবেন হুজুর মানুষ নামাজ পড়েও জাহান্নামে যায়, আর যেই মানুষগুলো নামাজ পড়ায় না তাদের অবস্থা কি? তাদের যে কি অবস্থা হবে এটা আমি বয়ান করে বলা লাগবে না, আপনারাই ভালো করে বুঝেন। যে নামাজ পড়ে ঠিক মতো পুরোটা পড়ে না, এরপরও যদি জাহান্নামে যেতে হয়, আর যেই বান্দা নামাজই পড়ে না তার অবস্থাটা কেমন হবে? কথা বলেন। খুব সহজ হবে মনে হয়, হ্যাঁ খুব সহজ। এরপরও যখন এই যে কিছু বান্দা আছে পুরা সপ্তাহে নামাজ পড়ে না, পুরা সপ্তাহে একটা সিজদাও আল্লাহকে দেয় না, আল্লাহ বলে বান্দা তোরা আমি সৃষ্টি করছি, তোর এত মহাব্বত, তোর এত ভালোবাসি, আমার মতো ভালোবাসা পৃথিবীর মধ্যে কেউ তোকে দেয় না। তোর মার অন্তরের মধ্যে ভালোবাসা আমি দিলাম, বাবার অন্তরের মধ্যে মহাব্বত দিলাম, তোর বাবা তোকে ভালোবাসে, মা তোকে ভালোবাসে, তোর জন্য জীবনের সব কষ্ট তারা সহ্য করে। কিন্তু এরপরও তুই যখন বড় হস, কোনো অপরাধ যদি একাধিকবার করস, সেটা বাপ মা সহ্য করে নেয় না, কথা বলেন ঠিক কিনা? একাধিকবার যখন অন্যায় করে সন্তান, এমন অন্যায় যে অন্যায়ের কারণে বাবা সমাজে মুখ দেখাইতে পারে না, মা সমাজে মুখ দেখাইতে পারে না। আমাদের সমাজে এমন ইতিহাস রয়েছে, সন্তানকে তেজ্য পুত্র করে ঘর থেকে বের করে দেয়, আছে না নাই? যে তোর কারণে আমি সমাজে মুখ দেখাইতে পারি না। আল্লাহ বলে বান্দা এত ভালোবাসা সত্ত্বেও তোর মা তোর বাবা তোকে
কয়েকটা অপরাধ যখন করলি, সীমা লঙ্ঘন যখন করলি, তোকে ঘর থেকে বের করে দিল, তেজ্য পুত্র করে দিল। আল্লাহ বলে বান্দা আমি তোরে এত ভালোবাসি, কখনো তোকে আমি আমার বান্দার খাতা থেকে বহিষ্কার করি না। আমি তোরে ভালোবাসি কারণ আমি মায়া করে মোহাব্বত করে আমি তোরে বানাইছি। আল্লাহ বলে বান্দা শুধু তাই নয়, আমি তোকে এত পরিমাণ ভালোবাসি, তোরা যদি দুনিয়ার মধ্যে বাবা মা সংসারের মধ্যে ভেজাল লাগার পরেও বাবা মার যে সম্পর্ক নষ্ট হয়ে যায়, কথা বলা বন্ধ করে দেয়, আল্লাহ বলে বান্দা তুই যদি আমার সাথে কথা বলতে চাস, আমি একবারের জন্য তোর সাথে কথা বলা বন্ধ করব না। পরিবারের মধ্যে টুকটাক লাগালাগি হয় কি হয় না? কথা বলার লাগালাগি হয় কি হয় না? এরপরে মই মুরব্বী যারা আছে, মই মুরব্বীরা এসে সংসারের মধ্যে মাপটাপ চাওয়া দেয়া, বাবার সত্তাটা আমাকে একটা সেজদা দিলি না, সাতটা শেষ যখন চিন্তা করস আজকে জুমার দিন, শুক্রবার দিন কেমনে মসজিদে না যায়, এই চিন্তা করে যখন তুই ঘর থেকে বের হস, জুমার দিন একটা সেজদা দিবি। আল্লাহ বলে বান্দা তোর এই সেজদাটাকেও আমি বিফলে যেতে দেব না, আমি এত তোকে ভালোবাসি। আল্লাহ বলে আমি একজন ফেরেশতা নিযুক্ত করে দেই, আমার বান্দা এক সপ্তাহ পরে আমার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদে রওনা দিয়েছে। যাও ফেরেশতা যাও, আমার বান্দার জন্য তুমি পুরস্কার ঘোষণা করে দাও, আর তার আমলনামা তুমি খুলে বসে থাকো। আল্লাহ বলে বান্দা এত ভালোবাসি, তোর এই সেজদা আমি বিফলে যেতে দেই না, কারণ বান্দা সে আমাকে এক সপ্তাহ পরে হলেও স্মরণ করছে, আমি বান্দাকে খুব মহাব্বত করি, অতএব তার এই সেজদাটাকেও আমি বিফলে যেতে দেব না। আল্লাহ বলে বান্দা ফেরেশতা নিযুক্ত করে দিলাম, তুই যখন মসজিদে আসলি আমি চাইলেই ফেরেশতা দিয়ে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দিতে পারতাম, কিন্তু বান্দা তোরে বের করলাম না, কারণ আমি তোকে ভালোবাসি। কি পরিমাণ ভালোবাসি! আল্লাহ বলে বান্দা তোর বাপ মা যখন রাগ হয়ে যায়, পাড়াপড়শি এসে যখন মিলায়া দেয়, এরপরও কথা বলতে চাইলে কথা বলতে চায় না, মনে মনে রাগ রাখে, 10টা বললে 2টার জবাব দেয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে তোর সাথে আমার সাথে এত মহাব্বত, আমি তোরে এত ভালোবাসি, তুই যদি এক সপ্তাহ কেন 1 বছর পরও যদি মসজিদে এসে আল্লাহু আকবার বলে যখন আমার সামনে দাঁড়ায় যাস, কার সামনে দাঁড়ায়? কথা বলেন না কার সামনে? নামাজের মধ্যে বান্দা আল্লাহর সাথে কথা বলে, অর্থাৎ কেরাত পড়লে মানে আল্লাহর সাথে কথা বললো। আল্লাহ বলে বান্দারে যখন আমার সামনে দাঁড়ায় গেলি, আল্লাহু আকবার বলে যখন সূরা ফাতিহা পড়া শুরু করলি, যখন পড়া শুরু করলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এইভাবে যখন তুই পড়া শুরু করলি, আল্লাহ বলে বান্দারে তুই জানোস নি আমি সাথে সাথে তোর প্রত্যেকটা কথার জবাব দেওয়া শুরু করে দেই। তোর বাবা তোর মা তো তোর উপরে রাগ হয়ে 10টা কথা বললে 2টা জবাব দেয়, তেও নরম কণ্ঠে না গরম কণ্ঠে। আল্লাহ বলে বান্দা তুই যখন তেলাওয়াত শুরু করে দেস, আমি মনোযোগ তোর তেলাওয়াতের দিয়ে দিই, আর তোর তেলাওয়াতটা মনোযোগ দিয়ে শুনি, এবং তোর প্রত্যেকটা তেলাওয়াতের প্রত্যেকটা কথার জবাব আমি রব্বুল আলামিন দিয়ে থাকি। মুসলমান হাজিরিন খুব ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা বান্দাকে এত পরিমাণ ভালোবাসেন। আল্লাহ বলে বান্দা তুই তো জানোস না আমার সাথে তোর সাথে কি সম্পর্ক, তুই যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলস, আমি তখন তোর প্রশংসার স্বীকৃতি দিয়ে বলি। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তখন বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আসনা আলাইয়া আবদি, প্রত্যেকটা কথার জবাব আল্লাহ তাআলা দেন। আল্লাহ বলে বান্দা তোরে ভালোবাসি, তোর প্রত্যেকটা কথার জবাব আমি দিব। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, মানে কি? আল্লাহ আপনি বিচার দিনের মালিক। আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, আমার মর্যাদা সম্পর্কে তুমি বর্ণনা করলে, আমার বরত্ব তুমি স্বীকার করলে। কোন পর্যন্ত বললাম? কথা বলেন না। মালিক ইয়াউমিদ্দিন মাত্র কয়টা আয়াত বললাম? 3টা। আল্লাহ বলে বান্দা এই 3টা আয়াত পর্যন্ত তুই যখন নামাজের মধ্যে পড়স, আমি রব্বুল আলামিন তোর প্রতি এত পরিমাণ খুশি হয়ে যায়, এত পরিমাণ খুশি হয়ে যায়, যেই খুশি দুনিয়ার তোর বাপ মা তোর উপরে হতে পারে না। তুই এতদিন আমার নাফরমানি করলি, দৈনিক কয়বার নাফরমানি করস দেখ। জোহরে তোরে মুয়াজ্জিন ডাক দিল আসলি না, আসরে তোরে মুয়াজ্জিন ডাক দিল আসলি না, মাগরিবে তোরে মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ, তোরে ডাক দিল তুই আসলি না। এশারে মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তুই আসলি না। ফজরে তোরে ডাক দিল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তুই কিন্তু আসলি না, আমার ডাকে সাড়া দিলি না। কিন্তু তোর বন্ধু যদি তোর 2টা ফোন দেয়, 3টা ফোন যদি দিয়ে ফেলে, আর যদি রিসিভ করতে না পারস, ফোনটা যখন দেখস পরবর্তী উঠাই রইছে, পেরেশান হয়ে যাও, অস্থির হয়ে যাও, না জানে কি বিপদ হয়েছে, তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে ভ্যাক করো, এতগুলো ফোন কেন দিল। আল্লাহ বলে বান্দা তোর দৈনিক 5 বার আমার পক্ষ থেকে ফোন তোর কাছে যায়, কিন্তু তুই এমন নিমন খারাপ হয়ে গেলি, এত বড় নিমক হারাম হলি, একটা বারের জন্য আমার ফোনটা রিসিভ করে হাইয়া আলাস সালাহ শুনে মসজিদে এসে নামাজটা কি পড়া যায় না? এত বড় নিমক হারাম হয়ে গেলি, হাইয়া আলাস সালাহ বলে তোর প্রত্যেকদিন ডাকা হয়, দৈনিক 5 বার আমার পক্ষ থেকে তোর কাছে মেসেজ যায়, আমার মেসেজ দেখেও তুমি এরপরও মসজিদে আসো না। আল্লাহ বলে এরপরও তোকে এত পরিমাণ ভালোবাসি, দৈনিক কি পরিমাণ নাফরমানি করস, হাতের দ্বারা আমার গুনাহ করস, চোখের দ্বারা গুনাহ করস, জবানের দ্বারা গুনাহ করস, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমার গুনাহ করস, শুধু গুনাহ আর গুনাহ করস। আল্লাহ বলেন এত গুনাহ করা সত্ত্বেও তুই যখন আয়েশা নামাজ দাঁড়ায়া যাস, আমি সব কিছু বলে তোর প্রত্যেকটা কথার জবাব দেই, এমনকি তুই যখন মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত বলস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর উপরে খুশি হয়ে যায়। এরপরে মালিক ইয়াউমিদ্দিন পড়ার পরে বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মুসলমান খুব ভালো করে বুঝেন, খুব মনের কান দিয়ে শুনে বলবেন যে হুজুর কোত্থেকে বলেন বাবা, একটা কথাও বানায় বলি না, মুসলিম শরীফের হাদিস থেকে বলতেছি যে আল্লাহর সাথে বান্দার সাথে নামাজের মধ্যে কিভাবে কথোপকথন হয়। আমরা যখন সূরা ফাতিহা পড়ি আমরা তো জানি না কি হইতেছে, কিন্তু আল্লাহ আমাদের প্রত্যেকটা কথার জবাব দেন। যখন মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত পড়লাম, আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থ কি? আমরা আল্লাহকে বললাম ওগো আল্লাহ ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আমরা যখন এই কথা বলি আল্লাহ তাআলা বলেন হে বান্দা হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আমি এই আয়াতটা তোর মাঝে আর আমার মাঝে ভাগ করে নিলাম। মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত বলার পরে আল্লাহ আমার উপরে খুশি হয়ে গেলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন পড়লাম, আল্লাহ বলে হাযা মা বাইনি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আল্লাহ বলে হে বান্দা এই আয়াতটাকে আমি তোর মাঝে আর আমার মাঝে ভাগ করে নিলাম, অর্থাৎ এই আয়াতের অর্ধেক তোর আর অর্ধেক আমার, অর্থাৎ ইয়্যাকা না'বুদু এটা আল্লাহর জন্য, ওয়া ইয়্যাকা নাস্তাঈন এটা কার জন্য? বান্দার জন্য। ইবাদতটা আল্লাহর জন্য, সাহায্যটা আল্লাহর পক্ষ থেকে কার জন্য? বান্দার জন্য। আল্লাহ বলে আমি তোর উপরে এত পরিমাণ খুশি হয়ে গেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়ার পরে তখন বান্দা কি বলে? কথা বলেন, কথা বলেন না, কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেন বলেন? আল্লাহ তাআলা যখন বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বুঝেন না তো আল্লাহ কি বলছেন? ওয়া লিআবদি মা সাআল, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এ বান্দা এই আয়াতটাকে তোর মাঝে আর আমার মাঝে অর্ধেক করে ভাগ করে নিলাম, আর আমি তোর উপরে খুশি হয়ে গেলাম। বলি আব্দি মা সাআল, আবার তুই আমার কাছে কি চাইবি চা, আমি তোর উপরে রাজি আর খুশি। এখন তুই যা চাইবি তাই কিন্তু আমার কাছে পেয়ে যাবি। কি চাইবি চা। মুসলমান হাজিরিন, চলবে? ভালো লাগতেছে? কথা বুঝতেছেন? আমার বানায়া বলতেছি, কিচ্ছা কাহিনী বলতেছি না, কোরআন থেকে বলতেছি। চলবে? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যখন আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলে আমি তোর উপরে এত পরিমাণ খুশি হয়ে গেলাম বান্দা। আল্লাহ বলেন ওলি আব্দি মা সাআল, তুই এবার কি চাইবি আমার কাছে চা। তখন আমরা আল্লাহর কাছে চাইলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, যেই পথে আমরা কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে পারবো। মুহতারাম হাজির, আমি যদি পুরা এটা শেষ করতে যাই আমার মুখ্য যে আলোচনা সেটা কিন্তু থেকে যাবে। আমি এ পর্যন্ত বুঝালাম যে আল্লাহ বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন। এত নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ বলেন তুই যখন নামাজে এসে আমার সামনে দাঁড়াস,
আমি তোর একটা কথার জবাব না দিয়ে থাকতে পারি না, প্রত্যেকটা কথার তোকে জবাব দেই এবং মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত পড়লে আমি তোর উপরে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজের মানুষগুলো সেই মহান রবকে এত পরিমাণ ভুলে গেছে, মহান রবকে আর সাড়া দেয় না। আজকে দুনিয়ার গান বাজনা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মায়া মমতা ভালোবাসা সবকিছুর দিকে পড়ে আছে। আজকে বাবার সাথে ছেলের সম্পর্ক আছে, সম্পর্ক মাথা আমি ঝুঁকাইতে পারি না, এত শক্ত কেন হলো, আমি তো চেষ্টা করতেছি পারি না। আল্লাহ বলে বান্দা ব্যাপার কি বুঝো নাই কিছু? দুনিয়ার মধ্যে যখন মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসে নাই, ওয়াজের মাঠে বলছিল, বয়ান করছিল, শোনা নাই, সেই দিন কেন যাও নাই? তোমার কাছে আছে কেমন লাগে? বান্দা বলবে আল্লাহ অনেক লজ্জায় আছে, অনেক কষ্ট লাগে। আল্লাহ বলবে বান্দা দুনিয়ার মধ্যে যেই দিন মুয়াজ্জিন ডাকছিল হাইয়া আলাস সালাহ, তুই মসজিদের পাশ দিয়ে হেঁটে গেলি, মসজিদে আসলি না, নামাজ পড়লি না, সেই দিনও আমি আল্লাহর কুদরতি অন্তরে এত পরিমাণ কষ্ট পেয়েছি। আজকে তোর কাছে যেমন কষ্ট লাগে, সেই দিন তুই আমার ডাক শুনে মসজিদে ঢুকলি না, আমার কাছে সেই পরিমাণ কষ্ট লাগছে। আজকে তো আমরা নামাজ পড়ি না, নামাজ পড়লেও নামাজের মধ্যে মনোযোগ নাই। আমরা মনে করি নামাজ দিয়ে কি হবে? নামাজ পড়ি, নামাজের মধ্যে কান চুলকাই, নামাজের মধ্যে গাল চুলকাই, নামাজের মধ্যে মশা মারি, কথা বলেন ঠিক না? নামাজের মধ্যে এক পারফে বর দিয়া খাড়ায় থাকি। বলেন না বাবারা, এই নামাজ দিয়া কি হবে? এই নামাজ দিয়া কেমনে জান্নাত পাবেন? অথচ ঈমান বানাইতে বলছেন সাহাবায়ে কেরামের মতন, নামাজও বানাইতে হবে সাহাবায়ে কেরাম যেই নামাজ আমাদের সামনে রেখে গেছেন। সাহাবায়ে কেরাম যেই নামাজ পড়ছেন তারা রাসূল থেকে দেখে পড়ছেন, কথা বলেন ঠিক কিনা? আর রাসূল বলেছেন তোমরা ইবাদত এমন ভাবে করো, নামাজ এমন ভাবে পড়ো যেমনি আমি পড়ি। একজন সাহাবী রাসূলের সামনে নামাজ পড়লেন, রাসূল বললেন তোমার নামাজ হয় না, আবার পড়ো। বললেন আবার পড়ো। 3 বার বলছেন যে তোমার নামাজ হয় না, আবার পড়ো। তো রাসূল বললেন আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে নামাজ পড়ো। রাসূলের নামাজ দেখছেন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের নামাজ দেখছেন তাবিঈন, তাবে তাবিঈন, এইভাবে যারা আসছে। আমাদের নামাজটা তাদের নামাজের মতো হতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান হাজির, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন কেমন নামাজ? একটু দৃষ্টান্ত আপনাদের সামনে নিয়ে যাই। বাবা খুব মনোযোগ দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ কথা বলতেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোন এক যুদ্ধ থেকে মদিনার পথে রওনা দিলেন। মদিনায় প্রবেশ করার আগে কিন্তু দিন শেষ হয়ে সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, রাত্রি বেলায় তিনি মদিনায় প্রবেশ করতেন না, সকাল বেলা প্রবেশ করতেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবায়ে কেরাম তোমরা সবাই তাবু করো, রাত্রি এখানে স্থাপন করো, রাত্রি এখানে যাপন করবো, সকাল বেলা মদিনায় ঢুকবো। সাহাবায়ে কেরাম সবাই তাবু স্থাপন করলেন। রাত্রিবেলা ইশারের নামাজ পড়ে সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমাবেন। আল্লাহর নবী বলেন সাহাবীরা সবাই যদি ঘুমিয়ে যাও, শত্রু বাহিনী আক্রমণ করার সম্ভাবনা রয়েছে, কাফের মুশরিকরা আক্রমণ করার সম্ভাবনা রয়েছে, অতএব তোমরা 2 জন সকলকে পাহারা দাও, বাকিরা সবাই ঘুমায়া যাক। 2 জন সাহাবীকে পাহারা দেওয়ার জন্য আল্লাহর রাসূল নিযুক্ত করেছেন। একজন সাহাবীর নাম হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন পাহারা দিবেন, তাদের মধ্যে একজন হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনকে বললেন তোমরা পাহারা দিবা, বাকি সবাই ঘুমাবে। সবাই যখন ঘুমায়া গেল, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সারা যখন ঘুমায়া গেল, সারাদিন যুদ্ধ করেছে, ক্লান্ত শরীর, নামাজটা পড়ে ঘুমায়া গেল। 2 জন সাহাবী আবার তারা একজন আরেকজনের সাথে পরামর্শ করলো যে ভাই সারা রাত্রি যদি জাগ্রত থাকি তাহলে এক পর্যায়ে 2 জন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার চাইতে ভালো তুমি একটু ঘুমাও, আমি পাহারা দেব, আবার তুমি যখন উঠবে তখন তুমি পাহারা দিবে, আমি ঘুমাবো। সমন্বয় করে নিল। তখন একজন ঘুমিয়ে গেল, হযরত আব্বাদ ইবনে বিশর তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। খোলা আসমানের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সামনে দাঁড়িয়ে খোলা আসমানের নিচে দাঁড়িয়ে থাকবে। এই সময়টুকু অযথা নষ্ট হবে, এটা ভেবে চিন্তা করলেন যে এই সময়টুকু আমি নেক আমলের মধ্যে কাটায়া দিই, ইবাদতের মাধ্যমে কাটায়া দিই। এই চিন্তা করলেন যে দাঁড়িয়ে থেকে কেন নষ্ট করব, আমি একটু আল্লাহর সাথে কথা বলে নেই, নামাজ পড়ি, একটু ইবাদত করি। এই চিন্তা করে আল্লাহর বান্দা সাহাবী
হযরত আব্বাদ ইবনে বিশির আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর সামনে দাঁড়ায় যখন কোরআনে কারীম থেকে তেলাওয়াত করতে লাগলেন, এত সুমধুর কোরআন তেলাওয়াত, এত সাদার এত মজা পাইতেছিলেন, এত তৃপ্তি পাচ্ছিলেন ইবাদতের মধ্যে, এত মজা পাচ্ছিলেন। তেলাওয়াত করতেছেন মুশরিকরা, শত্রু বাহিনীরা দূর থেকে তেলাওয়াতের আওয়াজ শুনতে পেল। বুঝতে পারছেন এখানে কাফেলা আছে, মুহাম্মাদের বাহিনী এখানে রয়েছে। দূর থেকে তীরন্দাজ, দূর থেকে তেলাওয়াতের আওয়াজকে লক্ষ্য করে হযরতে আব্বাদ ইবনে বিশিরের দিকে তীর নিক্ষেপ করা শুরু করে দিল। মুসলমান ইমানদাররা, পিছনের কথা একটু বন্ধ করতে হবে, খুব ভালো করে বুঝেন। হযরতে আব্বাদ ইবনে বিশির তেলাওয়াতের আওয়াজ লক্ষ্য করে যখন তার দিকে তীর নিক্ষেপ করলো, প্রথম তীরটা এসে আব্বাদ ইবনে বিশিরের সিনা দিয়ে প্রবেশ করে পিছন দিয়ে বের হয়ে গেল। হাদিস সাক্ষী দেয় লাম ইয়াতাহাররাক, তখনও পর্যন্ত আব্বাদ ইবনে বিশির নামাজের মধ্যে এক চুনো নড়াচড়া করেন নাই। মুসলমান কেমন নামাজ পড়ছে খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। সাহাবী নামাজ পড়ে তীরন্দাজ তীর মারছে, তেলাওয়াতের আওয়াজ লক্ষ্য করে তীর মারছে, তীরটা বুক ছেদা করে পিছন দিয়ে বের হয়ে গেছে। আব্বাদ ইবনে বিশির তখনও পর্যন্ত নামাজের মধ্যে নড়াচড়াও করেন নাই, তেলাওয়াতও বন্ধ করেন নাই, নামাজও বন্ধ করেন নাই, নামাজ চালিয়ে যাচ্ছেন। তীরন্দাজ আবার তেলাওয়াতের আওয়াজ লক্ষ্য করে আবার আরেকটা তীর নিক্ষেপ করলেন। তিনি চিন্তা করলেন হয়তো বা তীর গায়ে লাগে না, লাগলে তো তেলাওয়াত বন্ধ হয়ে যেত। আবার যখন তীর নিক্ষেপ করলাম, দ্বিতীয় তীরটাও এসে হযরত আব্বাদ ইবনে বিশরের সিনাটাকে ঝাঁঝরা করে দিল, সামনে দিয়ে প্রবেশ করে পিছন দিয়ে বের হয়ে গেল। হযরত আব্বাদ ইবনে বিশির তখনও পর্যন্ত নামাজটা ছাড়লো না, একটু নড়াচড়াও করলো না, তেলাওয়াত করলো না। হাদিস বললাম ইয়াতাহাররাক, একটু নড়াচড়াও করে নাই, তেলাওয়াত বন্ধ করে নাই। দ্বিতীয় তীরটা যখন মারলো, রক্তে পুরা শরীরটা লাল হয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে। তখন পর্যন্ত আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে আছেন। তীরন্দাজ তৃতীয় তীরটা লক্ষ্য করে আবার যখন মারলেন, তৃতীয় তীরটাও যে হযরত আব্বাদ ইবনে বিশিরের সিনাটাকে ঝাঁঝরা করে পিছন দিয়ে যখন বের হয়ে গেল, হযরত আব্বাদ ইবনে বিশির এবার তার শান্তশিষ্ট ভাবে 2 রাকাত নামাজ শেষ করলো। নামাজটা শেষ করে সালাম ফিরা সাথী ভাই পাশে যিনি ঘুমিয়ে আছেন তাকে ডাক দিয়ে বলতেছেন, ভাই ওঠো, আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে, আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে। হযরত আব্বাদ ইবনে বিশিরের এই অবস্থা দেখে তার সাথে পাহারাদার সাহাবী যিনি ঘুম থেকে জাগ্রত হয়ে আশ্চর্য হয়ে ডাক দিলেন, না হে আব্বাদ ইবনে বিশির, তোমার এই অবস্থা কেন? দুশমনেরা তীর মেরেছে। আব্বাদ ইবনে বিশিরকে বললেন, প্রথম তীরটা যখন তোমার বুকে লেগেছে তখন তো তুমি আমাকে জাগাইতে পারতে, তাহলে তো 2টা তীর তোমার শরীরে বিদ্ধ হতো না। হযরত আব্বাদ ইবনে বিশির দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এমন মুহূর্তে 3টা তীর বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। একটু নামাজের মধ্যে নড়েন নাই, নামাজ ছাড়েন নাই, বরঞ্চ তাকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি নামাজটা কেন ছাড়লে না, 3টা তীর তোমাকে ছিদ্র করলো, হযরত আব্বাদ ইবনে বিশির কি জবাবটা দেয় দেখেন। তিনি বলেন, আমি খোলা আসমানের নিচে মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের সামনে যখন আমি আল্লাহর সামনে ইবাদতে দাঁড়াইলাম, তেলাওয়াতের মধ্যে এত স্বাদ, এত মজা আমি নামাজের মধ্যে অনুভব করলাম। আল্লাহর কসম করে বলি গো সাহাবী, 3টা তীর আমার বুক ছিদ্র করে দিয়েছে, আমি একটু টের পাই নাই। মুসলমান কেমন নামাজ পড়েছে, 3টা তীর এসে বুকটা ছিদ্র করে জমিনের মধ্যে রক্ত বয়ে বয়ে পড়তেছে, পুরা রক্তে পুরা শরীরটা ভিজে গেল, অথচ সাহাবী নামাজের মধ্যে নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না, নামাজও ছাড়লেন না। নামাজটা শেষ করে বলতেছেন, 3টা তীর আমার মধ্যে ঢুকলে কি হবে, আমি বিন্দু পরিমাণ পর্যন্ত ব্যথা পাই নাই। আজকে আমাদের নামাজের কি অবস্থা? কি মনে করছেন যে এই নামাজ দিয়ে জান্নাত পাবো? বাবা, জান্নাত এত সোজা না, নামাজ পড়তে হবে নামাজের মতো, যেই নামাজ দিয়ে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো যদি নামাজের কথা বলি, মূল্যায়ন নাই, গুরুত্ব নাই, বিশেষ করে মা বোনরা নামাজের ব্যাপারে বেশি অলস, ঘরের মহিলারা নামাজের ব্যাপারে বেশি অলসতা করে, অথচ সেই নামাজ হচ্ছে জান্নাতের চাবি, যে নামাজ দিয়ে আমরা জান্নাতে যাবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতের মধ্যে যখন একটা ফয়সালা হয়ে যাবে হাসরের মাঠে,
জাহান্নামী আর জান্নাতীদের মধ্যে একটা ফয়সালা যখন হয়ে যাবে, তখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে পৌঁছে যাবে। বাবা শেষ করে দিচ্ছি, একটু ধৈর্য ধরেন। জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা কোথায়? জান্নাতের মধ্যে। এবার মনে মনে একটা তামান্না, জান্নাতীরা প্রশ্ন করবে, ওগো রব, দুনিয়াতে একসাথে ছিলাম, অনেককেই তো দেখি না, তারা কোথায় রয়েছে? মনে হয় জাহান্নামে। একটু যদি জাহান্নামীদের সাথে দেখা করে দিতেন, দেখি কি অবস্থা তারা রয়েছে। আল্লাহ তাআলা জাহান্নামীদের সাথে জান্নাতীদের একটা মোলাকাতের ব্যবস্থা করে দিবেন, দেখার একটা ব্যবস্থা করে দিবেন, মাঝখানে একটা গ্লাস সিস্টেম করে দিবেন। আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে একটা দেখানোর একটা ব্যবস্থা তৈরি করে দিবেন। জান্নাতীরা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে। জান্নাতের মধ্য থেকে জাহান্নামীদেরকে যখন দেখবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করবে, কি জাহান্নামী ভাইরা, দুনিয়ার মধ্যে একসাথে ছিলাম, এক বাড়িতে ছিলাম, এক পাতিলের ভাত খাইছি, এক সমাজে উঠা বসা করছি, এক মহল্লার মানুষ ছিলাম, একসাথেই তো এক নেতার পিছনে স্লোগান দিয়েছিলাম, আজকে তোমরা জাহান্নামে কেন? আমরা তো জান্নাতে। আল্লাহ তাআলা অনেক নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছেন, তোমরা জাহান্নামের মধ্যে এত কষ্ট পাচ্ছ কেন? মুসলমান বানায়া বলছি না রে বাবা, ভালো করে লক্ষ্য করেন। জাহান্নামীরা সর্বপ্রথম যে জবাবটা দিবেন, সেটা সাধারণ কোনো জবাব না। আজকে যে নামাজ সম্পর্কে আলোচনা করছি, সেই জবাবটা তারা দিবে। জাহান্নামীরা যখন তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি, কথা কয় না, প্রথম নাম্বার জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? যে নামাজ পড়ে তাকে কি বলে? মুসল্লি। মানে আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। জাহান্নামীরা জবাব দিবে, জান্নাতীরা যখন প্রশ্ন করবে, জাহান্নামীরা প্রথম জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খানা খাওয়াই নাই, এই জন্য আজকে আমরা জাহান্নামী হয়েছি, আজকে আমাদের কষ্ট শেষ নাই। আর জান্নাতি যারা, তাদেরকে আল্লাহ তাআলা যখন পুরস্কারটা দিয়া দিবেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহর কোরআন দেখেন, সূরাতুল হাক্কা 29 নম্বর পারা খুলে দেখেন, তরজমা পড়েন। আল্লাহ তাআলা বলেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তাদেরকে যখন ডান হাতে, জান্নাতীদেরকে আমলনামা দেওয়া হবে কোন হাতে? কথা বলেন, ডান হাতে। ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তারা যখন জান্নাতে যখন ডান হাতে আমলনামাটা পাবে, তখন এত খুশি হবে, এত খুশি হবে, হা উমকরাউ কিতাবিয়া, তারা সার্টিফিকেট দেখাবে, দেখো আমরা জান্নাতি হয়ে গেছি, আমাদের সার্টিফিকেট খুব ভালো। আজকে যেমন দুনিয়াতে পাস হইলে, ভালো রেজাল্ট করলে এ প্লাস, গোল্ডেন প্লাস হলে মিষ্টি নিয়ে সবার বাড়ি বাড়ি যায় আর বলে, আমার ছেলেটা এ প্লাস পাইছে, আমার নাতিটা গোল্ডেন প্লাস পাইছে, নাও মিষ্টি খাও। খুশিতে দেখায় কি দেখায় না? কথা বলেন, বাড়ি বাড়ি মিষ্টি নিয়ে যায় কি যায় না? জান্নাতীরা সেই দিন চিৎকার দিয়ে বলবেন, হা উমকরাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামাটা পড়ো, আমি জান্নাতি হয়ে গেছি, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছে, আমি পাস সার্টিফিকেট পেয়ে গেছি, আমি প্লাস পেয়েছি। হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমি একদিন আল্লাহর সম্মুখে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, হিসাবের সম্মুখীন হতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। সেই দিন জান্নাতীরা সুবহান জান্নাতে থাকবে, আর যারা দুনিয়ার থেকে নামাজ কালাম পড়ে নাই, আল্লাহর নাফরমানি করছে, গুনার কাজ করে গেছে, সেই দিন তাদের আমলনামাটা দিবে বাম হাতে। তাও আবার সরাসরি না, বুকের মধ্য দিয়ে বাম হাতটা বের করে, পিছন দিয়ে হাতটা বের করে। বাবা একটু ভালো করে বুঝেন কত কষ্ট। বুকের ভিতর দিয়ে হাতটা প্রবেশ করে দিয়া পিছন দিয়া বের করবে, ঘাটটাকে বসকে ভেঙে দিয়া পিছন দিকে ফিরে দিবে। আহ কত কষ্ট, চিন্তা করে দেখেন, মাথাটা ভেঙে পিছন দিকে ঘুরে দিবে, বাম হাতের মধ্যে আমলনামাটা দিবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বাম হাতে আমলনামা দিবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, চিৎকার দিয়া বলবে, হায় ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকের এই আমলনামা যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো, কেন আজকে আমলনামা আমাকে দেওয়া হলো? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এত বড় কঠিন, এত খারাপ আমলনামা কেন আমাকে দেওয়া হলো? ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে আমার হিসাবটা না হলেই তো ভালো হতো, কেন আজকে হিসাব হইল? ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া,
মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার মধ্যে বিশাল সম্পদের মালিক ছিলাম, কোটিপতি ছিলাম, অনেক টাকা পয়সা ছিল। মা আগনা আন্নি মালিয়া, আজকে সেই সম্পদ তো আমার কাজে আসলো না, সেই সম্পদ দিয়ে কোনো উপকার লাভ করতে পারলাম না। হালাকা আন্নি সুলতানিয়া, যারা দুনিয়ার মধ্যে বড় প্রভাবশালী ছিল, ক্ষমতাশীল ছিল, রাজনীতি দলের নেতারা নামাজ পড়ে নাই, সেই দিন যখন আমলনামাটা বাম হাতে পেয়ে যাবে চিৎকার দিয়ে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার সেই ক্ষমতাও তো ধ্বংস হয়ে গেল, আজকে ক্ষমতা দিয়েও তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতা খাটে আছে জান্নাতে যাব সেই সুযোগটাও নাই। আল্লাহ বলবেন খুযুহু, ওরে ধর, খুযুহু ফাগুল্লু, ওরে ধর জাহান্নামের বেড়ি দিয়ে পেঁচা, খুযুহু ফাগুল্লু, ধর জাহান্নামের শিকল দিয়ে ওরে পেঁচা, জাহান্নামের আগুনের বেড়ে দিয়ে ওরে ভালো করে পেঁচা, ওরে বান্দার পরে ফেরেশতাদেরকে বলবে সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। মুসলমান চিন্তা করে দেখেন, একবার যদি আপনার আমার ব্যবস্থা এমন হয়ে যায়, কতই না ভয়ঙ্কর সেই জাহান্নাম, যেই জাহান্নাম ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়ে ধরে বেঁধে রাখতে পারে না, সেই জাহান্নাম এত ভয়ঙ্কর ধরে চিৎকার দিবে, এত ভয়ঙ্কর ধরে হুঙ্কার দিবে। সেই জাহান্নাম আমার জন্য আপনার জন্য যদি হয়ে যায়, কত না ভয়ঙ্কর অবস্থা। আল্লাহর কাছে তওবা করেন রে বাবা, গুনার কাজ ছেড়ে দেন, জীবনে কোনোদিন গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, মানুষের হক নষ্ট করবেন না। সেই দিন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ওরে ধর জাহান্নামের আগুনের মধ্যে ফেল, ওরে ভালো করে জাহান্নামের বেড়ি দিয়া পেঁচা, শিকল দিয়া পেঁচা, জাহান্নামের মধ্যে মার। জাহান্নামের মধ্যে যখন যাবে, জাহান্নামে যাওয়ার পরে এবার জাহান্নামে জ্বলতে যখন থাকবে, কষ্ট আর সহ্য হবে না। এক পর্যায়ে জাহান্নামের দারোয়াকে বলবে মালিক রে ভাই, একটু আযাবটা কমানোর ব্যবস্থা করা যায় কিনা দেখ। জাহান্নামের দারোয়াকে বলবে একটু কমায় দাও না ভাই, আর সহ্য হয় না, জাহান্নাম সইতে পারি না। জাহান্নামের দারোগা সেই দিন মালিক ডাক দিয়ে বলবেন কাই এখন কি মজা লাগে না? দুনিয়াতে কি হুজুররা বলে নাই যে জাহান্নাম অনেক বড় কঠিন ভয়ঙ্কর? সেই দিন কি তোমাদেরকে সতর্ক করে নাই? সেই দিন জাহান্নামীরা বলবে হ্যাঁ হুজুররা বলছে, হুজুররা বলছে, বহু সতর্ক করছে, তো এই শোনস নাই কেন? আমরা সেই দিন বলছি ফাকাযযাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাই। সেই দিন যখন হুজুররা মাহফিলের মধ্যে ওই হাসনাইনিয়া মাদ্রাসার মধ্যে বলেছিল নামাজ না পড়লে পরকালে জাহান্নাম আছে, দুজকের শাস্তি জ্বলতে হবে, যখন বলছিল বয়ানটা শেষ হওয়ার পরে বলছিলাম হুজুররা যত কয় অত না, ফাকাযযাবনা বাবা বানায়া বলতেছে না, কোরআনের তরজমা। তারা বলবে ফাকাযযাবনা, আমরা মিথ্যা প্রতিপন্ন করছিলাম, ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, হুজুররা যা বলে আল্লাহ এগুলো কিছু নাজিল করে নাই। সেই দিন বলবে আমরা তো এটা বলছিলাম যে হুজুররা যত কয় অত না, মাইক ফাইলে কতজনে কত কথা কয়, আইরে হুজুররা পাগলের মতন বুঝাইছে, সেই দিন বুঝি নাই, আজকে তো জাহান্নামের মধ্যে সম্মুখীন হয়ে গেছি। সেই দিন দারোগা বলবেন কিছুই করার নাই, সেই দিন যেহেতু তাদের কথা মিথ্যা প্রতিপন্ন করছো, আজকে কোনো কথা নাই, জাহান্নামের মধ্যে ভোগ করো। সামনে দেখা হবে ইবলিসের সাথে। ইবলিসকে বলবে ও নেতা, দুনিয়াতে আপনার কথা শুনছি, ইবাদত করি নাই, আল্লাহ রসুলের কথা অনুযায়ী চলি যাই, আপনি ধোঁকা দিছেন, আপনার কথা গ্রহণ করছি, আপনার কথা অনুযায়ী চলছি, আজকে কোনো রকম ভাবে একটু জাহান্নাম থেকে বাঁচান। ইবলিস বলে সম্ভব না, তুই আমার কথা কেন শুনছস? আজকে যেহেতু আমার কথা শুনছস জাহান্নামে চল। ওকা আপনাকে নেতা মানছি না, আপনি যেভাবে বলছেন সেভাবে শুনছি, হুজুরদের কথা শুনি নাই, মসজিদে যাই নাই, মাদ্রাসা মসজিদ দেখলে আরো গায়ে চুলকানি উঠতো, মাদ্রাসা দেখলে জীবনে সহ্য করতে পারতাম না, বলতাম হুজুররা মাহফিল দিয়ে টিয়ে খায়ালা, কত ধরনের কথা বলছি, আজকে তো উপায় নিরুপায় হয়ে গেলাম, কোন রকম ভাবে একটু জাহান্নাম থেকে আযাবটা কমায়া দেয়। শয়তান বলে এরে বদমাস, তুই তো আমার চাইতেও বড় শয়তান, তোর আযাব কেমনে কমাবো? তুই আমার চাইতেও বড় শয়তান। ইবলিস বলবে কোনো রক্ষা নাই, আজকে আমার সাথে ধৈর্য ধরে জাহান্নামে চল। তার কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে আল্লাহ যে কথাগুলো বলেছেন, যে আল্লাহর কথা না মানলে, রোজা না রাখলে, নামাজ না পড়লে, জুলুম করলে, অন্যায় করলে, পাপাচার করলে পরকালে জাহান্নামে জ্বলবে, আল্লাহর কথাটা সত্য। ইন্না ওয়াদাকুম রব্বি হাক্ক, আমার রবের ওয়াদা কিন্তু সত্য। রব যে ওয়াদা দিয়েছেন, রবের ওয়াদার পিছনে, কথার পিছনে দলিল ছিল, সেই দলিলটা হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? শয়তান সেদিন বয়ান করবে, ইবলিস বলবে রবের ওয়াদা সত্য, রব যে বলেছেন, যে কথাগুলো বলেছেন, রবের কথার পিছনে দলিল ছিল কোরআন,
তুই শয়তান, তুই বেটা আল্লাহর কথার পিছনে দলিল থাকা সত্ত্বেও তুই আল্লাহর কথা শুনলি না। কিন্তু আমি যে কথাগুলো তোর বলছি আমার কথার পিছনে কোনো দলিল ছিল না, এরপরও তুই আমার কথাগুলো গ্রহণ করছস। আল্লাহর কথার পিছনে কোরআন দলিল থাকা সত্ত্বেও তুই সেই কোরআনের কথা গ্রহণ করলি না। আমারটার পিছনে কোনো দলিল নাই, এরপরও তুই আমার কথা গ্রহণ করছস। বেটা তুই জীবনে কত সেজদা আল্লাহর দাস নাই? আমি তো এত পরিমাণ সেজদা দিছি, এত পরিমাণ সেজদা দিছি, পৃথিবীর এমন কোনো জায়গা নাই, এত কোনো মাটি নাই যেখানে আমার সেজদা নাই। আমি তো মাত্র একটা সেজদা আদমকে না দেওয়ার কারণে জাহান্নামী হয়েছি। একটা কয়টা কথা বলেন? একটা সেজদা না দেওয়ার কারণে জাহান্নামী হয়েছি। আর তুই তো দৈনিক রব্বুল আলামিনের কত পরিমাণ নাফরমানি করছস, দৈনিক কত রাকাত নামাজ তোর উপরে ফরজ হয়েছে, তুই একটা সেজদাও মালিকরে দিলি না। তুই তো আমার চাইতে বড় শয়তান। আমি তো একটা সেজদা অস্বীকার করছি, যার কারণে জাহান্নামী হয়ে গেছি। তুই আমার চাইতে বড় শয়তান। আজকে যেহেতু আমার দলেই ছিল দুনিয়াতে, আজকেও আমার দলেই থাক, আমারও উপায় নাই, তোরও উপায় নাই। আজকে মিল্লামিশা দুজনের জাহান্নামের মধ্যে জ্বলতে থাকি। বাবা বলেন, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো আসেনি? এখানে দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা কারো আসেনি? কথা বলেন। তাহলে দুনিয়ার আগুন যেহেতু সহ্য করতে পারবো না, আখিরাতের আগুন তো আরো আগেই পারবো না। কত কষ্ট রে বাবা বুঝেন। দুনিয়ার এই ফজরের সময় ঠান্ডা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরের নামাজটা পড়া জাহান্নামের আগুনে জ্বলার চাইতে ভালো না খারাপ? কথা বলেন না, কথা বলেন না। এই ঠান্ডা পানির মধ্যে ওযু করে ফজরের সময় ফজরের নামাজটা পড়া জাহান্নামের আগুনে জ্বলার চাইতে ভালো না খারাপ? ভালো। এটা সবাই বুঝেন বাবা, পাগলও কিন্তু নিজের ভালো বুঝে। আপনাদেরকে ওয়াদা নিতে চায়, আজকে যারা উপস্থিত রয়েছেন, মা বোনেরা যারা শুনতেছেন, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা দেন, আর আজকের পর থেকে কোনোদিন এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না। দুইটা হাত আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, আপনার বান্দারা ওয়াদা করতেছে জীবনে কোনোদিন আর কোনোদিন নামাজ ছাড়বে না। আয় আল্লাহ, আপনার বান্দারা ওয়াদা করতেছে কোনোদিন গুনাহের কাজ করবে না। আয় আল্লাহ, আপনার বান্দারা ওয়াদা করতেছে আর কোনোদিন সুদ ঘুষ খাবে না, গুনাহের কাজে জড়িত হবে না, মানুষের হক নষ্ট করবে না, অন্যায়ভাবে কারো উপরে জুলুম করবে না। আয় আল্লাহ, তারা মাদ্রাসা মসজিদকে মহাব্বত করবে, ওলামায়ে কেরামদেরকে মহাব্বত করবে, আলেম ওলাদেরকে, নবীওয়ালাদেরকে, নবীওয়ালা কাজকে, নবীর ঘর মাদ্রাসাকে মহাব্বত করবে। এই অঙ্গীকার নিতেছে। মেহেরবানি করে সকলের মনের এই নেক তামান্নাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب، إنك أنت الوهاب. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت. ওগো আল্লাহ, তাকা দেখেন গভীর রজনীতে বাদাল মাগরিব থেকে এই পর্যন্ত আল্লাহ আপনার বান্দারা আপনার কোরআনের মহাব্বতে, রাসূলের মহাব্বতে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য শীতের কনকনে রাত্রে আরামের ঘুম, কম্বলের বিছানা ছেড়ে দিয়ে আয় আল্লাহ উপর থেকে নিশি পড়তেছে। আল্লাহ এত কষ্ট করে কোরআন সুন্নাহ আলোচনা শোনার জন্য বসে আছে এই পর্যন্ত। আল্লাহ আপনার এই বান্দাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যে আলোচনাগুলো করেছি, ভুল কথাগুলো আপনি মাফ করে দেন, সঠিক কথাগুলো বুঝে শুনে আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দেন। আয় রব্বুল আলামিন, আপনার এই বান্দারা যারা হাত তুলেছে,
অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আয় আল্লাহ, আজকে রাত্রে ঘরে গিয়ে দেখবে কারো মা নেই, কারো বাবা নেই। মা বাবা বলে দরজার সামনে যে ডাক দিবে, সেই সুযোগ কারো হবে না। আয় আল্লাহ, আপনার যে বান্দাদের মা বাবা কবরে চলে গেছে গো আল্লাহ, মেহেরবানি করে এই মা বাবার কবরকে আপনি জান্নাতের জায়গা বানিয়ে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, সকলের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, এই মসজিদের আশেপাশে যত কবরস্থান রয়েছে, আয় আল্লাহ মাদ্রাসার আশেপাশে এলাকার মধ্যে যত কবরস্থান রয়েছে, সমস্ত মুর্দিগানদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার যে বান্দারা দীর্ঘক্ষণ অনেক আশা নিয়ে আয় আল্লাহ আলোচনাগুলো শুনেছে, মেহেরবানি করে যে কুয়াশাগুলো উপর থেকে পড়তেছে আল্লাহ, এগুলো কুয়াশা হিসেবে নয়, রহমতের বৃষ্টি হিসেবে আমাদের অন্তরের মধ্যে আপনি বর্ষণ করে। আয় আল্লাহ, কুয়াশার এই পানিগুলোকে রহমতের বৃষ্টি হিসেবে আমাদের অন্তরের মধ্যে ফালান। আয় আল্লাহ, অন্তরের গুনাহের নেফাকিগুলো ধুয়ে মুছে সাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের অন্তরকে পবিত্র করে দেন, গুনার নাফাকি থেকে অন্তরকে পবিত্র করে দেন। আয় মাওলা, মেহেরবানি করে আপনার বান্দাদের মনের নেক মাকাসাদ আপনি পুরা করে দেন। আয় আল্লাহ, আপনার অনেক বান্দারা চোখের পানি ফেলে আপনার কাছে আরজি করছে, মেহেরবানি করে সকলের মনের নেক মাকাসাদ আপনি পুরা করে দেন। আয় আল্লাহ, আপনার যে বান্দাদের রিজিকের অভাব অনটন রয়েছে, অভাব অনটন দূর করে দেন। আয় আল্লাহ, যারা মামলা মোকদ্দমে ভেজালে রয়েছে, মামলা মোকদ্দমার আমাদের সমাধান করে দেন। আয় আল্লাহ, যারা যে পেরেশানিতে রয়েছে, সকলের পেরেশানিকে আপনি দূর করে দেন। আয় আল্লাহ, আসমানি গজব থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন, জমিনি বিপদ আপদ থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন, রোড অ্যাক্সিডেন্ট, হঠাৎ মৃত্যু, স্ট্রোক থেকে আমাদের সকলকে আপনি হেফাজত ফরমান। আয় আল্লাহ, অনেক মানুষ হঠাৎ মৃত্যু, স্ট্রোকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে স্ট্রোক থেকে আপনি হেফাজত ফরমান, ডায়াবেটিক্স থেকে হেফাজত ফরমান, বড় বড় রোগ বিমারি থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন। আয় আল্লাহ, মা বোনরা যারা হাত তুলেছে সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ, যারা আলোচনাগুলো শুনেছে, মেহেরবানি করে আপনি সকলকে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যে মাদ্রাসার উদ্যোগে আজকে আয়োজন, আয় আল্লাহ এলাকাবাসীর উদ্যোগে আজকে আয়োজন, মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, এই মাহফিলকে এলাকাবাসীর জন্য নাজাতের জরিয়া হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি দ্বীনের মারকাজ হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি ধীরে ধীরে উন্নতি দিতে দিতে ক্বালা রাসূলুল্লাহ পর্যন্ত আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার যাবতীয় প্রয়োজনগুলো আপনি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসার প্রতি মানুষের মনকে আপনি ঝুঁকাইয়া দেন। আয় আল্লাহ, ছাত্র ওস্তাদ সকলকে আপনি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, যাবতীয় প্রয়োজন আপনি আসমানি ব্যবস্থা থেকে আপনি ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, যারা হাত তুলেছে সকলের মনের নেক চাহাতগুলো পুরা করে দেন, তাদের সন্তান সন্ততি দিয়ে মাদ্রাসায় পড়ানোর তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, আলেম ওলামাদেরকে মহব্বত করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, কোরআন সুন্নাহকে ভালোবাসার তৌফিক দিয়া দেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, কিছুদিন আগে আয় আল্লাহ সাবেক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, খুব ভালো মানুষ, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আয় আল্লাহ, আপনার বান্দিকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার বান্দিকে আপনি মাফ করে দিয়ে জান্নাত নসিব করেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, যাদের ঘরে উপযুক্ত ছেলে মেয়ে আছে, বিবাহ শাদীর ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, যারা হারামের সাথে জড়িত আছে, আয় আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, যারা সুদের কারবারের সাথে জড়িত আছে, সুদ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, হালাল পন্থায় উপার্জন করে হালাল পথে ব্যয় করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন, প্রত্যেকের আপনার বান্দাদের মনের নেক চাহাতগুলো আপনি পুরা করে দেন। আয় আল্লাহ, যা কিছু বলেছি, বলতে পারি নাই, নেক জনক আয় আল্লাহ কল্যাণকর সব কিছু আমাদের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি খাস করে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকাবাসীর মন মানসিকতা অন্তরকে আপনি মাদ্রাসার সাথে আপনি জুড়াইয়া দেন। আয় আল্লাহ, মাদ্রাসার যাবতীয় প্রয়োজন আপনি পুরা করে দেন।
মেহেরবানি করে আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যারা দীর্ঘ সময় ধরে আলোচনা শুনেছে শীতের রাতে, মেহেরবানি করে আপনার এই বান্দাদের মনের ন্যাক তামান্না সহ আপনার এই বান্দাদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, খাস করে আমাদের অতীতের জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমাদের বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবন আপনার সন্তুষ্টি নিয়ে চলার তৌফিক দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ, যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমাদের জবান দিয়ে শেষ কালিমা আপনি এটাই বের করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।